স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন। জি জি স্পষ্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে স্যার। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে। রাবেয়া বেগম শুনতে পাচ্ছেন আমাকে? রাবেয়া, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। রাবেয়া, আপনি হোমওয়ার্ক গুলা আমার মনে হয় একটু অনিয়মিত, না? একটু নিয়মিত হবেন। আর স্যার? আপনি হোমওয়ার্ক গুলা আপনার রেকর্ডিংটা দিয়েছেন হোমওয়ার্কের? না স্যার দেই নাই, আমি একটু সময় পাইনি, আমার নাইট ডিউটি চলতে স্যার। আচ্ছা, একটু আজকে দিয়ে হোমওয়ার্কটা, দিব। জি একটু হোমওয়ার্কটা একটু রেকর্ডিংটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। আমরা অল্প একটু পড়বো, ইনশাআল্লাহ একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব। ঠিক আছে। আমরা গতকালকে পড়েছিলাম, সেটা হচ্ছে করে পড়েছিলাম, করে সরে আরে, করে সরে আরে। বিষয়টা কঠিন না, সহজ। তবে একটু মনোযোগ দিয়ে বুঝবেন, বুঝার চেষ্টা করবেন যে আসলে এটার মূল থিমটা কি। মূল থিমটা হচ্ছে করে সরে আরে, করে সরে আরে। আর এখানে আছে কোনো সোনো আনো। আচ্ছা, করে সরে আরে এবং কোনো সোনো আনো এই দুটাই কিন্তু বসে যে থিংস এর ক্ষেত্রে। কোনো একটা থিংস, থিংস বলতে কি বোঝায়? থিংস বলতে বোঝাচ্ছে যেমন ধরেন কলম হতে পারে, পেন্সিল হতে পারে, খাতা, কলম, টেবিল, চেয়ার, এই ধরনের যেই মানে বস্তুবাচক যে শব্দগুলো আছে এই শব্দগুলোর সাথে মূলত করে সরে আরে আর কোনো সোনো আনো এটা ব্যবহার হয়। এর আগে আমরা যে লেসনে পড়েছিলাম সেটা হচ্ছে যে আপনার আমরা ওয়াতাশি পড়েছিলাম, অর্থাৎ মানুষদেরকে কিভাবে আমরা ইয়ে করব, ইন্ডিকেট করব। ওয়াতাশি পড়েছি, আনাতা পড়েছি, ওয়াতাশি তাচ্ছি পড়েছি, আনাতা তাচ্ছি পড়েছি, না? এভাবে পড়েছি। আচ্ছা, এখন আমরা পড়বো যে করে সরে আরে কোনো সোনো আনো, আমরা থিংস কে কিভাবে ইন্ডিকেট করব এটা আমরা পড়বো, ঠিক আছে? দেখুন, আমরা গত ক্লাসে যেভাবে পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে ওয়াতাশি, ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ পড়েছিলাম। খেয়াল করুন বিষয়টা। এখানে এই যে ওয়াতাশি যেটা আছে, এই ওয়াতাশি এটা কি কোনো মানুষকে ইন্ডিকেট করছে না কোনো থিংস কে ইন্ডিকেট করছে? রেসপন্স করবেন। ওয়াতাশি মানুষকে ইন্ডিকেট করেছে। মানুষকে না স্যার, মানুষকে। হ্যাঁ, মানুষকে ইন্ডিকেট করেছে। ওকে, এখন এই যে মানুষ সম্পর্কে বলছে ওয়াতাশি, সে একজন মানুষ, মানুষকে বলছে, মানুষ সম্পর্কে কি বলেছে, সে কি, তার ডিটেলস কি? সে হচ্ছে একজন গাকসেল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখুন, একটু বড় করলে ভালো। ছোট ছোট থাকে। দেখা যাচ্ছে এখন? ওকে, তাহলে ওয়াতাশি এই মানুষটাকে ইন্ডিকেট করার জন্য আমরা ওয়াটা বসিয়েছি, মানুষটাকে ইন্ডিকেট করার জন্য আমরা ওয়াটা বসিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা এটাকে ইন্ডিকেট করব যে মানুষ দিয়ে না, এখানে আমরা ইন্ডিকেট করব যে থিংস দিয়ে। যেমন ধরেন থিংসটা একটু মিউট করবেন, আপনাদের ওখান থেকে যাদের ওখানে সাউন্ড আসছে তারা মিউট করবেন। আচ্ছা, এখানে করে সরে আরে আর কোনো সোনো আনো, করে সরে আরে দিয়ে কি বুঝাচ্ছে? করে সরে আরে দিয়ে বুঝাচ্ছে মূলত, যেমন ধরেন কোরেটা কি? কোরেটা হচ্ছে ধরেন আপনার হাতের কাছে। আচ্ছা, আপনারা একটু মিউট করবেন, সাউন্ড আসতেছে।
করে দিয়ে বোঝাচ্ছে যে কি, করে দিয়ে বোঝাচ্ছে আপনার হাতের কাছে যদি কোনো কিছু থাকে, যেমন ধরেন আপনার হাতের কাছে মোবাইল আছে, আপনার হাতের কাছে কলম আছে, কাছাকাছি, এটা আমরা করে বলবো। আর সরে হচ্ছে যে আপনার থেকে একটু দূরে কোনো কিছু আছে, সেটাকে আমরা সরে বলবো। আর আরো একটু দূরে যেটা আছে সেটাকে আমরা আরে বলবো। করে, সরে, আরে। ওকে, এখন দেখুন এই ওয়াতাশির জায়গায় আমরা যদি বসাই যে করে, ওয়াতাশির জায়গায় করে, এরপরে আমরা ওয়াটা দিই, করে ওয়া, করে ওয়া। এটা এই ওয়াটা এখানে কি, ওয়াটা এখানে হচ্ছে পার্টিকেল, ওয়াটা এখানে কি, ওয়াটা হচ্ছে এখানে পার্টিকেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে করে ওয়া আমরা দেখুন, যেমন ধরেন এখানে একটা নাউন আছে, নাউনটা হচ্ছে হোন, একটা নাউন আছে, এটা হচ্ছে হোন। হোন অর্থ কি? বই। বই। তাহলে করে ওয়া হোন, করে ওয়া হোন দেশ, করে ওয়া হোন দেশ। দেখেন এই উপরের যে লাইনটা, উপরের লাইনটা তো আমরা সবাই বুঝছি, উপরের লাইনটার মতো এই লাইনটা কি সেম স্ট্রাকচার না? করে ওয়া হোন দেশ জি স্যার। একদম সেম এই স্ট্রাকচার, একটি বই। ঠিক আছে। করে ওয়া হোন দেশ মানে এটা বই, করে ওয়া হোন দেশ এটা হচ্ছে কি বই, হ্যাঁ। করে ওয়া হোন দেশ এটা বই। এই যে করে ওয়া হোন দেশ এটা বই, এটা আমরা আঙ্গুল দিয়ে ইশারা করে দিই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বই, ইশারা দিয়ে না, এটা হচ্ছে বই, করে ওয়া হোন দেশ। একই রকম আমরা সরে লিখব, সরে ওয়া হোন, সরে ওয়া হোন দেশ, করে ওয়া হোন দেশ, সরে ওয়া হোন দেশ, দুইটাই হচ্ছে সেম স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে একই রকম কথা আমরা লিখবো যে আরে, আরে ওয়া হোন দেশ, আরে ওয়া হোন দেশ। আচ্ছা বলুন তো এখানে এটার অর্থটা এবার বলুন তো, করে ওয়া হোন দেশ, সরে ওয়া হোন দেশ, আরে ওয়া হোন দেশ, অর্থটা কি হবে একটু বলুন, আপনারা রেসপন্স করবেন। প্রথমে স্যার এইটা বই, এটা বই। ওইটা একটা বই। হ্যাঁ, মায়েশা বলুন তো এখানে করে ওয়া হোন দেশ কি? ওইটা একটা বই। করে ওয়া প্রথমটা, আমি প্রথমটার কথা বলছি। ও, তাহলে এটা এই একটা বই। এটা একটা বই, এটা বই, ঠিক আছে, একটা এটা বই। আর সরে ওয়া হোন দেশ হচ্ছে ওইটা বই, আরে ওয়া হোন দেশ হচ্ছে ওইটা বই, ওই যে দূরে আছে ওইটা একটা বই, ঠিক জি আছে। স্যার। জি আসুন স্যার। এখানে আমরা এই যে এটা হচ্ছে আমাদের ফ্লাইট, এটা হচ্ছে ফ্লাইট এবং এটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ। এখন ধরুন আমরা কাউকে প্রশ্ন করেছি ওইটা কি, মানে মানে ওইটা কি বই, আমরা কাউকে প্রশ্ন করেছি, তখন এই প্রশ্ন করার জন্য আমাদের দেশের পরে কাটা ব্যবহার করি, তা বসাতে হবে। ঠিক আছে। তাহলে এটার অ্যান্সারটা কি এটার অর্থটা কি হবে? কোরেওয়া হুন দেশকা অর্থ কি হবে? ওটা কি বই? ওটা কি বই? ঠিক আছে, ওটা বই হতে পারে, ওটা ম্যাগাজিন হতে পারে, ওটা পত্রিকা হতে পারে, তাই না, অনেক কিছু তো হতে পারে, হ্যাঁ। তো তাকে জিজ্ঞেস করেছে কোরেওয়া হুন দেশকা এটা কি বই, নাকি এটা ম্যাগাজিন, নাকি এটা পত্রিকা, কি এটা, হ্যাঁ। একই রকম কোরেওয়া হুন দেশ, আরে সোরেওয়া হুন দেশকা ওইটা, আরেওয়া হুন দেশকা ওইটা, ওইটা দেখা যাচ্ছে এটা কি বই, ঠিক আছে। আমরা জি এতটুকু স্যার। বুঝছি তো না? এই যে এই দেখুন এই যে ক্লাসের ভিতরে যদি কেউ আসে, হ্যাঁ, ক্লাস ব্রেক হলে ভালো লাগে দেখি বলেন। স্যার নেক্সট এটা করা উচিত, যে টাইমের পরে আসলে আর তাকে অ্যালাউ করা হবে না। মুজাম্মেল সাহেব কয়টা বাজছে বলুন তো? সরি সেন্সে। এই যে আপনারা যে এই যে আমরা ক্লাস শুরু করছি, মানে ক্লাসে ঢুকে যাচ্ছি, এই সময় কেউ আসলে এই যে ব্রেক হচ্ছে, আমরা যেটা নিয়ে কথা বলি এটা ছুটে যায়, মাথা থেকে ছুটে যায়, যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, একটু আপনারা একটু কেয়ারফুল হবেন, একটু পাংচুয়াল হইতে হবে সময়ের প্রতি। আচ্ছা, কোরেওয়া হোন্দেস্কা, সোরেওয়া হোন্দেস্কা, আরেওয়া হোন্দেস্কা, ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু ভিতরে বুঝছে, একেবারে সিম্পল বিষয়, জাস্ট কাটা ব্যবহার করেছি, কাটা ছাড়া এটা হবে যে যদি বলি কোরেওয়া হোন্দেস এটা হচ্ছে পজিটিভ, যে হ্যাঁ এটা একটা বই, জাস্ট দেশের সাথে কাটা অ্যাড করে দিব, প্রশ্ন করে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, একই রকম আমরা যদি সেম জিনিসটা ধরুন, আমি এটা এখান থেকে সেম স্ট্রাকচারটা কপি করে আমি এখানে দিলাম,
সেম স্ট্রাকচার, শুধু লাস্টের দেশকা যেটা এটা বাদ দিয়ে ফেললাম, আর কিন্তু স্ট্রাকচার সেম। কোরেওয়া হুন, এরপরে লিখলাম যে কি, যা আরিমাসেন। তার মানে কি, এটা অর্থ কি দাঁড়াচ্ছে বলেন? এইটা বই না। এটা বই না। কোরেওয়া হুন যা আরিমাসেন, এটা বই না। ঠিক আছে, একদম সিম্পল, সিম্পলি বুঝে চেষ্টা করবেন। আচ্ছা, এখন আচ্ছা এরপরে হচ্ছে দেখুন, তাহলে আমরা এটা দিয়ে জাস্ট সিম্পলি আমরা এভাবে একটু এটা করার চেষ্টা করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে হচ্ছে দেখুন, আমরা এই যে প্রথম যে সেন্টেন্সটা লিখেছি এটা আমি আবার কপি করলাম, সেম স্ট্রাকচার। এখন ধরুন আপনি প্রথমে বলছেন এটা একটা বই, ঠিক আছে, এটা একটা বই। তাহলে এই বইটা কিসের বই আপনি জিজ্ঞেস করলেন, অথবা আপনি বললেন যে এটা এটা একটা বই, এটা হচ্ছে মানে গাড়ি সম্পর্কিত, জিদোসা সম্পর্কিত একটা বই, জিদোসা গাড়ি সম্পর্কিত একটা বই। ঠিক আছে, গাড়ি যেটা, গাড়ির আপনার জাপানিজ হচ্ছে কুরুমা, ধরেন কার যেগুলো আছে কার, এগুলাকে বলে কুরুমা, কুরুমা। তাহলে কোরেওয়া কুরুমা হন, কোরেওয়া কুরুমা হন অর্থ কি দাঁড়াচ্ছে বলেন তো? একটা গাড়ির বই। কোরেওয়া কোরেওয়া এটা, হ্যাঁ বলছি, গাড়ি সম্পর্কিত। কোরেওয়া এটা, কুরুমা গাড়ি, এরপরে আমরা হন। দেখুন এখানে কুরুমা এটা কি নাউন নাকি অন্য কিছু? কুরুমা এটা একটা নাউন, নাউন স্যার। আর হন যেটা এটাও একটা কিন্তু নাউন, দুইটাই কিন্তু নাউন। তো দুইটা নাউন এভাবে বসা পসিবল না, কিংবা দুইটা নাউন এভাবে বসে না। তাহলে আমরা যদি বলি যে এটা হচ্ছে গাড়ির বই, কিসের বই? গাড়ির বই, তাহলে এখানে একটা নো হবে। এটা হচ্ছে কোরেওয়া কুরুমানো হন, হনের পরে দেশটা বসবে। এটা বুঝছেন কিনা বলেন? স্যার নোটা এখানে প্রিপজিশন চলে গেছে মাঝখানে স্যার। নো বসবে। ক্লিয়ার করতে হবে, আর একটু ক্লিয়ার করে দেন। যেমন ধরেন আমরা প্রথমে বলেছি, খেয়াল করবেন এদিকে, প্রথমে আমরা বলেছি যে এই প্রথম লাইনটা দিকে তাকান, কোরেওয়া হোনদেস। ঠিক আছে, আচ্ছা আমি কাটা কেটে দিই, কাটা কেটে দিলাম। প্রথমে বলেছি যে কোরেওয়া হোনদেস, কোরেওয়া হোনদেস এটা হচ্ছে বই। এখন এটা কিসের বই? এটা হচ্ছে গাড়ির বই। কিসের বই? গাড়ির বই। আমরা নো এর অর্থটা জানি, নো হচ্ছে কিসের জন্য ব্যবহার হয়? এর, র, ঠিক আছে, অফের জন্য নো ব্যবহার হয়, তাই তো? আচ্ছা, যদি আমরা বলি যে এটা হচ্ছে গাড়ির বই, তাহলে কি হবে? কোরেওয়া কুরুমানো হোনদেস, একই রকম, একই রকম। এখানে যদি আমি বলি যে এটা হচ্ছে স্কুলের বই, তাহলে কি হবে বলেন তো? যদি বলি এটা স্কুলের বই, তাহলে কি হবে? কুরুমার জায়গায় কি হবে? স্কুলের ওয়ার্ডটা কি? কোরেওয়া গাক্কো, কোরেওয়া গাক্কো, গাক্কো গাক্কো নো কোরেওয়া হোনদেস। দাইগাকু নো দেস। হোনদেস, নো হোনদেস, হোনদেস। কোরেওয়া দাইগাকু নো হোনদেস। আচ্ছা, যদি বলি যে এটা হচ্ছে একটা কোম্পানির বই, তাহলে কি হবে? কোম্পানি, কাইশানো। কোরেওয়া কোরেওয়া কাইসানো নো হোনদেস। নো হোনদেস। কাইসা, কাইসা নো, নো না, কাইসা নো হোনদেস, একবার আসবে নো। কাইসা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, কাইসার সাথে নোটা যোগ হবে, তাহলে কি হবে? আচ্ছা, কাইসা নো, কাইসা নো, কাইসা নো হোনদেস, কাইসা নো হোনদেস। হোনদেস, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এইরকম করে আমরা যেটার বই, মানে এই বইটা যে জিনিসেরই হোক, সেটা আমরা এখানে এটা
এই সিস্টেমটা ব্যবহার করব, ওই নামটা ব্যবহার করব, পাশাপাশি ওইটার সাথে নোটা ব্যবহার করব। এটা কোম্পানির বই কাইসানো হোন্দেস, এটা হচ্ছে গাড়ির বই কুরুমানো হোন্দেস, এটা হচ্ছে আপনার দাইগাকু ইউনিভার্সিটির বই, হ্যাঁ, কোরেওয়া দাইগাকুনো হোন্দেস। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা এগুলাকে কনভার্ট করব। জাস্ট এই, তাহলে আমরা আজকে নতুন ভাবে শিখলাম, এই যে নোটা শিখলাম কিভাবে দুইটা নাউন মানে একটা জিনিস আরেকটা জিনিসের, ঠিক আছে, একটা আরেকটা জিনিসের, এইভাবে আমরা কিভাবে করব, এটা হচ্ছে এই টেকনিকটা আমরা একটু মনে রাখবো। নতুন একটা টেকনিক আমরা শিখেছি। আচ্ছা, একই রকম আমরা যদি জিজ্ঞেস করি যে কোরেওয়া কুরুমানো হোন দেস কা, তাহলে কি হবে? এটা কি এটা কি গাড়ির বই? গাড়ি সম্পর্কিত বই? এটা কি গাড়ি সম্পর্কিত বই, মানে গাড়ির বই? আচ্ছা, একই রকম আমরা যদি এখানে কুরুমার জায়গা দাইগাকু বসাই তাহলে কি হবে? এটা কি এটা কি বিশ্ববিদ্যালয়ের বই? এটা কি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত বই। বই? আচ্ছা, এখানে যদি আমরা বলি কাইসা বসেই তাহলে কি হবে? এটা কি কোম্পানির বই? এটা কি কোম্পানির কোম্পানির বই? বই। ঠিক আছে, এখানে যদি আমরা পাসোকন বসাই মানে কম্পিউটার বসাই পাসোকন, হ্যাঁ, তাহলে কি হবে? এটা কি কম্পিউটারের বই? এটা কি কম্পিউটারের বই? বুঝছেন? এটা এতটুকু বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন এই যে আপনি প্রশ্ন করেছেন যে এটা কি কম্পিউটারের বই অথবা এটা কি কুরুমার বই, প্রশ্ন করেছেন। আচ্ছা, যাকে আপনি প্রশ্নটা করেছেন উনি আপনাকে হয়তো ইয়েস বলবেন অথবা নো বলবে, তাই তো? হয়তো বললো যে হ্যাঁ এটা তো কম্পিউটারের বই, অথবা বললো না 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 এটা কম্পিউটারের বই না। ঠিক আছে, ওকে। তাহলে যখন নেগেটিভলি সে বলবে তখন কি হবে? আমরা গত ক্লাসে জারিমাসেন। জারিমাসেন, এর আগে কি হবে? ইয়ে না, মানে প্রথমে বলে নিতে হবে ইয়ে 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 না, কুরিওয়া কুরমা নোহন জারিমাসেন। রাইট, কোরেওয়া কোরেওয়া কুরমা কুরমা নোহন কুরুমা নো হোন জারিমাসেন। জারিমাসেন। স্যার এখানে জারিমাসেনের রিটা কি, এটা কি কাটাগানার? কাটাকানায় কোনটা রি? এই যে আরি। জারিমাসেন, হ্যাঁ জি জি। না না, এটা তো রি। রি কাতাকানা আর হিরাগানা দুইটা সেম। ঠিক আছে, হালকা পার্থক্য আছে, মানে লেখার ক্ষেত্রে হালকা একটু পার্থক্য আছে, তবে দেখতে সেম। এর জন্যই জিজ্ঞাসা করলাম যে এটা কি কাটাগানার রি? এটা দুইটাই সেম, হালকা পার্থক্য আছে, হালকা। যেমন এখানে হিরাগানার রিটা হচ্ছে এদিকে একটু বাঁকানো, কাতাকানাটা আর একটু ওদিকে আছে। হ্যাঁ, আচ্ছা যাক, এই এতটুকু বুঝছেন তো না? এতটুকু? জি স্যার। আচ্ছা, যদি ইয়েস হয় তাহলে কি হবে? হাই হাই কুরিওয়া কুরমা নোহন দেস। কুরুমা নোহন কোরেওয়া কুরুমা হন কুরুমা নোহন দেশ হোন দেশ। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা কিছু এই যখন জাস্ট এই লাইনটা মনে রাখবেন, যখন কেউ করে দিয়ে প্রশ্ন করে, করে দিয়ে প্রশ্ন করবে, হ্যাঁ, যে মানে কোন একটা বস্তুকে ইঙ্গিত করবে, তখন আমরা এই যে ইয়ে কোরেওয়া কুরুমানো হোন জারিমাসেন, হাই কোরেওয়া কুরুমানো হোন দেস, আমরা এভাবে বলতে পারি। আবার আমরা এটার উত্তর পজিটিভ এবং নেগেটিভ অন্যভাবে দিতে পারি। কিভাবে? প্রথমে নেগেটিভটা দিই। নেগেটিভটা হবে ইয়ে 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 চিগাইমাস। কি হবে? ইয়ে চিগাইমাস। বলুন তো, ইয়ে চিগাইমাস। ইয়ে চিগাইমাস। ইয়ে চিগাইমাস। ঠিক আছে, যদি নেগেটিভ হয় মানে আপনি এই যে এটা ইয়ে কোরেওয়া কুরুমানো হোন জারিমাসেন, আপনি চাইলে এভাবেও অ্যান্সার দিতে পারেন। হ্যাঁ, কিন্তু আরেকটু আফার লেভেল আমরা কথা বলতে গিয়ে তখন এই এত লম্বা একটা সেন্টেন্স আমরা বলবো না। হ্যাঁ, এটা অনেক লম্বা একটা সেন্টেন্স না, এটা বলবো না। আমরা বলবো যে ইয়ে চিগাইমাস। স্যার চিগাইমাসের অর্থটা কি হবে তাহলে? চিগাইমাস যেমন মানে এটা এটা না, চিগাইমাস মানে এটা ভুল, এটা না। ঠিক আছে, ইয়ে মানে এটা সংক্ষেপে অ্যান্সার আর কি, না এটা না। হ্যাঁ, না এটা না, ইয়ে চিগাইমাস।
আচ্ছা সংক্ষেপে অ্যান্সার। হ্যাঁ, ওকে। স্বাভাবিকভাবে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা যত সামনের দিকে আগাবেন N5 এ আপনারা যা যা পাবেন খুব বিস্তারিত, একেবারে আ ই উ থেকে পাবেন। যত আফার লেভেলে যাবেন, N4 করবেন, N3 করবেন, N2 করবেন, তখন আমাদের এই ইয়েগুলা, এই কথাগুলা একদম সংক্ষেপে আরো ছোট হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা আপনারা মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। আমরা এটাকে সংক্ষেপে উত্তর দিব যে ইয়ে সিগাইমাস। এটা হবে যে নেগেটিভ অ্যান্সার। ঠিক আছে? ইয়ে সিগাইমাস। আপনি চাইলে এভাবেও বলতে পারেন, আপনি চাইলে এভাবেও বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি এই যে আমরা এখানে হাই কোরেওয়া কুরুমানো হোনদেস, এটা আমরা পড়েছি না? অনেক লম্বা একটা সেন্টেন্স কিন্তু, তাই না? অনেক লম্বা একটা সেন্টেন্স। এই যে এটা হাই, এটা আমরা সংক্ষেপে উত্তর দিতে পারি কিরকম? হাই, হাই সোদেস, হাই সোদেস। এটা হচ্ছে পজিটিভ উত্তর। বুঝতে পেরেছেন? এটা এটা বলবেন হাই সোদেস। এটা তাহলে এটা মানে কি হবে যে হ্যাঁ এটাই হ্যাঁ, এটাই। একটু বলবেন হাই সোদেস। হাই সোদেস। হাই হাই সোদেস। স্যার সোদেশটা কি একসাথে হবে? সোদেস একসাথেই হবে। হ্যাঁ, হাই সোদেস। স্পেস হবে না, আচ্ছা। ঠিক আছে, হাই সোদেস। হ্যাঁ, এখন চাইলে আপনারা চাইলে এখানে এই অ্যান্সারটা দিতে পারেন, এই যে হাই কোরেওয়া কুরুমানো হোনদেস, এটাও দিতে পারেন। আবার এটাও বলতে পারেন যে হাই সোদেস। ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখন আমরা এই জায়গায় আরেকটু চেঞ্জ করব, আরেকটু চেঞ্জ, এই জায়গায় আরেকটু চেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা, আমি এটা কপি করলাম। আচ্ছা, এখন ধরেন এই যে কোরেওয়া কুরুমানো হোনদেস্কা আমরা জিজ্ঞেস করেছি, স্পেসিফিকলি জিজ্ঞেস করেছি যে এটা কি গাড়ির বই। আচ্ছা, আচ্ছা, আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি না যে এটা কিসের বই? প্রথমে আমরা কি বললাম দেখুন, প্রথমে আমরা বললাম যে কোরেওয়া হোনদেস, কোরেওয়া হোনদেস। আচ্ছা, আমরা যদি এখানে এটাকে, এই কোরেওয়া হোনদেস যেটা আছে, এটাকে যদি আমরা প্রশ্ন করি যে আহ এটা কি, মানে বই জিজ্ঞেস করি নাই। ঠিক আছে? আমরা এটাকে প্রশ্ন করব। ধরেন আহ আপনি বললেন যে এটা হচ্ছে বই, এটা প্রশ্ন কি হতে পারে, মানে কোন প্রশ্ন করলে অ্যান্সারটা হবে? এটা কি? এটা কি এটা কি? এটা কি, তাই তো? তাহলে এই প্রশ্নটা আমরা কিভাবে করব? কোরেওয়া কোরেওয়া নান দেস্কা, কোরেওয়া কোরে কোরেওয়া কোরেওয়া নান দেস্কা। এই প্রশ্নটা আমরা যখন করব কোরেওয়া নান দেস্কা, তখন অ্যান্সারটা কি আসবে? কোরেওয়া হোনদেস। বুঝতে পেরেছেন? এই লাইনটা বুঝছেন? কোরেওয়া নান দেস্কা প্রশ্নটা করলে উত্তর আসবে যে কোরেওয়া হোনদেস। শুধুমাত্র এখানে পার্থক্যটা কোথায়? এই যে হোনের জায়গায়, হোন যেটা আছে, এই হোনের জায়গায় আমরা ব্যবহার করছি নান। নান। আপনাদের কাছে কি থিমটা ক্লিয়ার? মানে বুঝতে পেরেছেন এটা? স্যার স্যার নান মানে তাহলে কি? নান মানে কি অথবা কত। ঠিক আছে? আচ্ছা, কি অথবা কত। আচ্ছা, কোরেওয়া নান দেস্কা, আপনি কাউকে প্রশ্ন করেছেন কোরেওয়া নান দেস্কা, এখন উত্তরে বলল যে কোরেওয়া হোনদেস। আবার একই ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করলেন যে কোরেওয়া, যেমন এখানে লেখা আছে কোরেওয়া কুরুমানো হোনদেস, এটার প্রশ্নটা কি হতে পারে? এটা কিসের বই? ঠিক আছে? কোরেওয়া নান নো হোন দেস্কা।
খেয়াল করবেন বিষয়টা। আপনি কেউ একজনকে, ধরুন আপনি একটা বাসায় ঢুকলেন, ঢুকার পরে টেবিলের উপরে একটা জিনিস দেখলেন, দেখার পরে আপনি প্রথমে তাকে জিজ্ঞেস করলেন, আপনার ফ্রেন্ডকে আপনি জিজ্ঞেস করলেন, কোরেওয়া নান্দেস্কা। আপনার ফ্রেন্ড আপনাকে উত্তর দিল, কোরেওয়া হোন্দেস। এরপরে আপনি তাকে আবার জিজ্ঞেস করলেন যে কোরেওয়া নান্ন হোন্দেস্কা। নান শব্দের অর্থ কি? নান শব্দের অর্থ হচ্ছে কি, আর নো হচ্ছে এর অথবা র। নান নো শব্দের অর্থ হচ্ছে কিসের। নান নো শব্দের অর্থ হচ্ছে কিসের। কোরেওয়া নান্ন হোন্দেস্কা, ঠিক আছে? সে আপনাকে উত্তর দিল কোরেওয়া কুরুমানো হোন্দেস। হ্যাঁ, কোরেওয়া কুরুমানো হোন্দেস। আচ্ছা, আপনি এভাবেও জিজ্ঞেস করতে পারেন। আবার আপনি তাকে এভাবেও জিজ্ঞেস করতে পারেন যে কোরেওয়া কুরুমানো হোন্দেস্কা। সে বলল যে হাই কোরেওয়া কুরুমানো হোন্দেস, অথবা সে বলল যে ইয়ে কোরেওয়া কুরুমানো হোনজারি মাসেন। আবার এভাবে বলতে পারে ইয়ে চিগাই মাস হাই সোদেস। এই বিষয়টা বুঝছেন কিনা, এই থিমটা বুঝছেন কিনা বলুন। যে বুঝেন নাই বলেন। লাস্টে যেটা বললেন না, এটা আরেকবার একটু বলেন। কোনটা? যে কোরেওয়া নান নো হোন্দেস্কা। এটা। আচ্ছা, এটা বুঝতে হলে আগে প্রথমে আবার আপনাকে আগের জায়গায় যেতে হবে। আমরা প্রথমে লিখেছি, একেবারে স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করেন, কোরেওয়া হোন্দেস, এটা হচ্ছে বই। এটা আমরা বুঝছি। এটার আমরা প্রশ্ন যখন করব, তখন এই যে হোন যেটা আছে, হোন, এই হোনের জায়গায় আমরা নান ব্যবহার করব। নান যখন প্রশ্ন করব যে এটা কি, কোরেওয়া নান দেশকা। আচ্ছা, দেশের সাথে কা ব্যবহার করব, কোরেওয়া নান দেশকা। সে আপনাকে বলল কোরেওয়া হোন্দেস। আবার আপনি তাকে জিজ্ঞেস করলেন কনফার্ম হওয়ার জন্য যে কোরেওয়া হোন্দেস্কা। কোরেওয়া, ধরেন এটা সোরে লিখেছি, বাট এটা করেই ধরেন, কোরেওয়া হোন্দেস্কা, এটা কি বই? মানে আপনি প্রথমে তাকে একবার জিজ্ঞেস করলেন যে কোরেওয়া নান্দেস্কা। সে আপনাকে উত্তর দিল কোরেওয়া হোন্দেস। আপনি তার কথা একটু কম শুনেছেন, বুঝতে পারেন নাই। আপনি তাকে আবার জিজ্ঞেস করলেন যে কোরেওয়া হোন্দেস্কা, এটা কি বই? সে আপনাকে উত্তর দিল, সে আপনাকে উত্তর দিবে কিভাবে দিবে? সে আপনাকে উত্তর দিবে যে হাই কোরেওয়া হোন্দেস্কা। কোরেওয়া হোন্দেস। সে বললো যে হাই কোরেওয়া হোন্দেস। এটা যদি না হয় তাহলে হবে যে ইয়ে কোরেওয়া হোনজারিমাসেন। যা হোনজারিমাসেন। এটা বুঝছেন তো না? মাইশা এটা বুঝতে পেরেছেন? সিনথিয়া, মাইশা, আপনারা এটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর এখানে জিনিয়া যে বুঝতে পেরেছেন? জি। পজিটিভ অ্যান্সারের ক্ষেত্রে আমরা দেশ বসাইতেছি, হ্যাঁ। আর নেগেটিভের নেগেটিভ ক্ষেত্রে জারিমাসেন। যে দেশ বসাইতেছি না কেন? পজিটিভ হচ্ছে দেশের জন্য, আর নেগেটিভ জন্য জারিমাসেন, এই জন্যই বসাচ্ছি না। দেশটা হচ্ছে পজিটিভের জন্য। দেশটা তো পোলাইট ভাবে অ্যান্সার দেওয়ার জন্য নাকি, পোলাইট অ্যান্সার। হ্যাঁ, পোলাইট অ্যান্সার মানে পজিটিভ অ্যান্সারের জন্য আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পজিটিভ অ্যান্সারের জন্য দেশটা ব্যবহার করব, আর নেগেটিভ অ্যান্সারের জন্য জারিমাসেন ব্যবহার করব। এটা সিস্টেম। স্যার আমরা তো এটাকে পড়ছিলাম যে হলে কা ইউজ করি আমরা, দেশ কা। এখন আবার নান আসছে না? বুঝিনি, প্রশ্ন বুঝিনি। বলছিলাম যে আমরা তো এর আগে পড়ছিলাম, যখন আমরা কখনো কোশ্চেন করব বা কোশ্চেন বোঝাবো, তখন আমরা শেষে কা ইউজ করব দেশের সাথে। এখন স্যার ওই যে আমরা নান মানেও কা বা কি বা কত। নান অর্থ হচ্ছে কত, আর কা হচ্ছে প্রশ্নবোধক কি, এটা বোঝাইছে। নান মানে হচ্ছে কত।
এখানে তো বললাম যে কোরেওয়া নান দেশকা, তার মানে কি এখানে কত বই বুঝাইছে? এটা কি বুঝাচ্ছে? বোঝানো হয়েছে? শুনেন, আপনি মূল থিমটা আপনার বুঝছি আমি। স্যার, মানে ডাবল প্রথমে কি হচ্ছে, আসতেছে? শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। প্রথমে আমরা পয়েন্ট আউট করব কা। সর্বপ্রথম আমরা পয়েন্ট আউট করব কা। ঠিক আছে, সর্বপ্রথম মাথায় রাখেন, কা হচ্ছে প্রশ্নের জন্য ব্যবহার করব। ঠিক আছে, কা হচ্ছে প্রশ্নের জন্য ব্যবহার করব। আচ্ছা, আর নান যেটা, এটা শব্দের অর্থ হচ্ছে কি অথবা কত। নান শব্দের অর্থ কি অথবা কত। আচ্ছা, নানের সাথে যদি আমি নো ব্যবহার করি, এই যে নান যেটা, এটার সাথে ধরেন তাহলে আমি হয়ে যাবে কিসের? নো ব্যবহার করি, তাহলে এটার অর্থ হয়ে যাবে কিসের। ঠিক আছে, নর্থ অফ হ্যাঁ, নো অথবা হচ্ছে এর অফ। হ্যাঁ, স্যার তাহলে এটার অফ অর্থ কি হবে তাহলে স্যার? কোরে কোনটা? ওয়া হন হুম, দেশকা, এটার অর্থ কি হবে? এটার অর্থ আপনি আমাকে বলেন, করে ওয়া শব্দের অর্থ কি? কোরে ওয়া মানে এটা কি বই? কোরে না, ওয়া হন দেশকা। আমি বুঝছি, আপনি আমার উত্তর দেন। করে ওয়া জি, শব্দের অর্থ কি? এটা কোরে মানে এটা এটা। এরপরে হচ্ছে হোন অর্থ কি? বই। বই। এরপরে দেশ কা, ধরেন আমি এখানে কা লিখলাম, দেশ কা। জি দেশ কা, এই যে কোরেওয়া হোন, এটা বই। দেশ কি কা, বই? দেশ কা, দেশ এটা কি কা, বই? এটা কি বই? জি আবার বলছি, কোরেওয়া হোন, এটা বই। যখন আপনি দেশকা ব্যবহার করবেন, তখন প্রশ্ন হয়ে যাবে, এটা কি বই? জি ঠিক কোশ্চেন আছে, মার্ক আসলো। কোশ্চেন মার্ক। ওইটার অ্যান্সার আর এটার অ্যান্সার তো সেম হয়ে গেল না? অ্যান্সার তো যে সেম পাশে হবে। যেটা লিখে না, অ্যান্সার, অ্যান্সার না, হ্যাঁ, অ্যান্সার না, অর্থ, বাংলা মিনিং। মানে না কোরে ওয়া নান দেশকা, এটার বাংলা মিনিং আর এটার বাংলা মিনিং তো সেম হয়ে গেল। না, কিভাবে বাংলা বাংলা মিনিং সেম হচ্ছে? এটা কি বাংলা মিনিং এখানে সেম হচ্ছে? আপনি আপনারা জাস্ট বলুন। খালি ইন্ডিকেট করতেছেন বইটা, আর ওইখানে আপনার বইটা ব্যতীত মানে এটা কি, এটা কি সেইটাও কোশ্চেন করতেছেন আপনি, আর আচ্ছা, এখানে তো আমি ডাইরেক্ট বুঝছি। বলতেছেন যে এটা বই। আচ্ছা শুনুন, প্রথমটার বাংলা মিনিং হলো এটা কি বই, আর দ্বিতীয়টার বাংলা মিনিং কি স্যার তাহলে? এটা কি, এটা কি? আচ্ছা ধরেন ও এটা আমি কি, বলছি, আচ্ছা আচ্ছা। বলি শুনেন। এখানে, এখানে হোন অর্থ কি? হোন কোন অর্থ বই স্যার। বই। আর নান অর্থ কি? নান অর্থ তো বলতেছেন কি অথবা কত। কি অথবা কত। আচ্ছা, তাহলে কোরেওয়া হোন দেশকা অর্থ হবে যে কি, এটা কি বই? আর কোরেওয়া স্যার নান দেশকা, আমি একটু বলি, তাহলে এখানে অর্থ নানটা কি ইউজ হবে? হয়েছে জাস্ট খালি আপনার এটা কি? মানে নাউনটাকে হাইড কি, করার আচ্ছা জন্য। আচ্ছা বুঝতে পারছি স্যার, এখন ক্লিয়ার স্যার। ক্লিয়ার? কনফিউশন ছিল একটু। নাউনটাকে জি হাইড স্যার করার ক্লিয়ার। জন্য না, নানটা ইউজ হয়েছে। এই কনফিউশন থাকলে আপনি জানতে পারবেন, কনফিউশন না থাকলে তো জানতে পারবেন না। এটা আচ্ছা, আরেকজন কোয়েশ্চেন করছিল তো, ওটা আমার কনফিউশন ছিল। ও এখন আচ্ছা ক্লিয়ার আচ্ছা, স্যার। এখন তো ক্লিয়ার না? মানে আমরা জি স্যার। আমরা নর্মালি প্রশ্ন কত ধরনের করতে পারি, দেখেন একটা জিনিস খেয়াল করেন। বাংলায় আমরা একটু চিন্তা করি। প্রথমে আমরা প্রশ্ন করতে পারি যে এটা কি, একভাবে কোশ্চেন। আর ধরেন আমি এটা দেখে বুঝে গেছি এটা একটা বই, তাহলে আমি প্রশ্ন করলাম যে এটা কি বই? এটা আরেকভাবে প্রশ্ন। আচ্ছা, এরপরে তাকে আমি প্রশ্ন করলাম, হ্যাঁ আমি বুঝতে পারছি এটা বই। সে উত্তর দিল যে হ্যাঁ এটা বই। আমি আবার জিজ্ঞেস করছি এটা কিসের বই? কনফিউশন, আমার ভিতরে কনফিউশন তৈরি হচ্ছে, এটা কিসের বই? সে আমাকে বলল যে এটা হচ্ছে একটা কুরুমার বই, এটা হচ্ছে একটা ইউনিভার্সিটির বই, এটা হচ্ছে একটা কাইসা কোম্পানির বই, ঠিক আছে, এটা হচ্ছে একটা গিনকোর বই, অর্থাৎ একটা ব্যাংকের বই। ঠিক আছে, তাহলে এখানে তিনটা কোশ্চেন আসতেছে। কয়টা? তিনটা কোশ্চেন। কি কি কোশ্চেন আসতেছে? এক নাম্বার কোশ্চেন আসতেছে, প্রথমে আমি এই জিনিসটা, একটা বস্তু আমি দেখলাম টেবিলের উপরে, দেখে তারে জিজ্ঞেস করলাম কোরেওয়া নান্দেস্কা, এটা কি? যেমন ধরেন একটা বাচ্চা মানুষ, ঠিক আছে, সে জিজ্ঞেস করবে তার মাকে, আম্মু এটা কি? এটা যে বই সে তো জানে না। সে দেখি বললো যে এটা বই, তার মায়ে বললো যে কি, এটা হচ্ছে একটা বই। এখন সে একটু বড় হয়েছে, সে আবার জিজ্ঞেস করছে যে এটা কি বই? তখন তার মা বলল হ্যাঁ এটা একটা বই। আচ্ছা, এরপরে সে আরেকটু জিজ্ঞেস করলো, মানে আস্তে আস্তে বড় হলো, সে আবার জিজ্ঞেস করলো যে যে এটা কিসের বই? তার মায়ে বললো যে এটা হচ্ছে একটা গাড়ির বই। ঠিক আছে, সে আবার বলল যে এটা কি গাড়ির বই? এই যে
প্রশ্ন থাকে, অনেকগুলা কোয়েশ্চেন তৈরি হয়, কনফিউশন তৈরি হয়, বাচ্চাদের ভিতরে অনেক বেশি কনফিউশন থাকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নের একটা সিস্টেম। প্রথম আপনি চিনতে পারেন নাই, জিজ্ঞেস করছেন যে কোরেওয়া নান্দেস্কা, আপনি সে আপনাকে বলল যে কোরেওয়া হুন্দেস। ঠিক আছে, এরপর আপনি আবারও জিজ্ঞেস করতে পারেন যে কোরেওয়া হুন্দেস্কা, কনফার্ম হওয়ার জন্য যে এটা কি বই। সে আপনাকে আবার প্রশ্ন করলো, হ্যাঁ এটা হচ্ছে একটা বই, হ্যাঁ হাই কোরেওয়া হুন্দেস। অথবা সে আপনাকে বলল যে ইয়ে কোরেওয়া হুনজা আরিমাসেন, এটা বই না। আবার সে এভাবে বলতে পারে ইয়ে চিগাই মাস। আবার সে এটা বলতে পারে যে হাই সোদেস। এখন আপনি আবার তাকে জিজ্ঞেস করলেন যে এটা কি কুরুমার বই, কোরোয়া কুরুমানো হোন্দেস্কা। সে আপনাকে বলল যে ইয়ে কোরোয়া কুরুমানো হোন জারিমাসেন। ঠিক আছে, তাহলে সে আপনাকে, আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে এটা কি কুরুমার বই, সে আপনাকে বলল যে না এটা কুরুমার বই না, তাহলে সে অবশ্যই এরপরে আপনাকে বলে দিবে এটা কিসের বই, বলবে না? জি স্যার বলুন। মানে আপনি একজনকে জিজ্ঞেস করছেন যে কোরেওয়া মানে এটা এটা কি গাড়ির বই, সে আপনাকে বলল যে না এটা গাড়ির বই না। হ্যাঁ, সে আপনাকে বলে দিবে যে এটা কিসের বই, সে কিন্তু আপনাকে বলে দিবে না। তখন কিভাবে বলবে? কোরেওয়া দাইগাকু নো হোন দেস। কোরেওয়া দাইগাকু নো হোন দেস, এটা হচ্ছে ইউনিভার্সিটির বই। কোরেওয়া দাইগাকু নো হোন দেস, এটা হচ্ছে ইউনিভার্সিটির বই। আচ্ছা, আমরা এতটুকু বুঝছি কিনা বলুন? এতটুকু কি আমরা ক্লিয়ার? জি স্যার ঠিক আছে। জি স্যার। সবাই বুঝছেন? যে বুঝেন নাই উনি জি বলেন, স্যার। কে বুঝেন না এটা বলেন। হুম, তখন কোন জায়গায় লাস্টে বুঝেন নাই? যেটা অ্যান্সার দিলেন সেটা তো আমার কাছে সেমই মনে হলো, কোনো চেঞ্জ নাই। কোন অ্যান্সারটা, কোনটা যে লাস্টের আপনি বলেন কোনটা? কোরেওয়া দাইগাকু নো হোন্দেস, হুম, হ্যাঁ মানে এটা যে বললেন যে আগের যেটা যদি বই না হয় তখন সে বলে দেবে, তাহলে আমি যখন গাড়ির কথা যখন বললাম সেইভাবে তো সেম ভাবেই সে অ্যান্সার দিয়ে দিল, মানে সেম মনে হয়েছে আর কি আমার কাছে। আচ্ছা, প্রথমটা এই যে প্রথম যেটা ইয়ে কোরেওয়া কুরুমানো হোন জারিমাসেন, এটার অর্থটা আপনি বলেন আমাকে, এটার অর্থটা কি? এটা হলো না না এটা গাড়ির বই না। বোর্ড বই না। এরপরে নিচেরটার অ্যান্সারটা বলেন, এটার উত্তর, এটা কোরেওয়া দাইগাকু নো হোন্দেস, এটা বই বিশ্ববিদ্যালয়ের বই। তাহলে দুইটা কিভাবে এক হয়েছে এটা আমাকে একটু বুঝে না বলেন। ওইটা বলি নাই, আমি বলছি অ্যান্সারের স্ট্রাকচারটা সেম, এটা বলছি আমি। মানে তো উত্তরটা একই পজিটিভ হবে, অ্যান্সার। অ্যান্সার তো দিচ্ছি হ্যাঁ এটা এই বিষয়ের বই একই তো হবে। আচ্ছা আচ্ছা, ওটাই আমি মানে মানে আমি আসলে আপনার কনফিউশনটা আমি বুঝতেছি না, মানে আপনার কনফিউশনটা আমি নোট ডাউন করতে পারতেছি না, মানে আপনি আমি কোন স্যার জায়গায় কনফিউশন? আমরা যখন বললাম যে কোরেওয়া কোরোমো হোন্দেস, ওইভাবেই তো এটাও দিলাম অ্যান্সারটা। ধরুন মানে এটা গাড়ির ধরুন বই এবং এটা বিশ্ববিদ্যালয়ের বই, এটাই আমি না বলতে চাইছি। না না না, এটা এভাবে আসে নাই তো। দেখেন, ধরেন আপনার বন্ধু নাম হচ্ছে করিম, সে আপনাকে বলল যে আচ্ছা এটা কি, আপনি তাকে বললেন এটা হচ্ছে একটা বই। আচ্ছা, এরপরে আপনি বললেন আপনার করিম বলল যে আচ্ছা এটা কিসের বই, আপনি বললেন যে এটা হচ্ছে একটা গাড়ির বই। আচ্ছা, এটা আপনি বলতে পারেন। আচ্ছা, এরপরে আপনাকে জিজ্ঞেস করলো যে সে আপনাকে জিজ্ঞেস করলো এটা যে আচ্ছা এটা কি কোনো কোম্পানির বই, আপনি বললেন যে না 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 এটা কোম্পানির বই না, এটা হচ্ছে একটা গাড়ির বই। সিম্পল এই কথা, এটা আমার কথাটা বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। এটার ভিতরে আপনাদের আর কোনো কনফিউশন আছে কিনা এই ফরম্যাটের ভিতরে? না স্যার, ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমি সবাই ক্লিয়ার হতে চাচ্ছি, কারো কোনো জি কনফিউশন? স্যার ক্লিয়ার। জি স্যার। ক্লিয়ার স্যার ক্লিয়ার, বুঝতে পারছি।
তাহলে আমাদের এখানে প্রথম কোশ্চেন কি আসবে দেখি বলুন। প্রথম কোশ্চেন একেবারে জিরো থেকে, ধরেন আপনি একটা বাচ্চা শিশু, আপনি আপনার মাকে জিজ্ঞেস করতেছেন, প্রথম কোশ্চেন কি আসবে? কোরেওয়া নান দেস্কা, কোরেওয়া নান দেস্কা, প্রথম। এটা কি? এটা কি? এখন তার মা বলবে, উত্তর দিবে এটা কি, কিভাবে দিবে? কোরেওয়া হন্দেস। কোরেওয়া হোন্দেস। বাচ্চাটা আবার জিজ্ঞেস করছে, সেকেন্ড কোশ্চেন কি হবে? কোরেওয়া হন্দেস্কা। কোরেওয়া হোন্দেসকা, মানে সে আবার কনফার্ম হচ্ছে, আম্মু এটা কি বই? ঠিক আছে, তার আম্মু তাকে কি উত্তর দিবে, তার মা তাকে কি উত্তর দিবে? কোরেওয়া হোন্দেস, কোরেওয়া কোরোমো হাই, হাই হাই কোরেওয়া কোরেওয়া হোন্দেস। ঠিক আছে, আচ্ছা। সে আবার তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আম্মু এটা কিসের বই? কোরেওয়া নান নো হন্দেস্কা। নো হোন্দেসকা, হন্দেস্কা। হোন্দেসকা। আচ্ছা, তার মা তাকে কি উত্তর দিবে, কি উত্তর দিবে? কোরেওয়া কুরুমো নো কোরোমো নো হন্দেস্কা। কুরুমো না, এটা হচ্ছে কুরুমা। কুরুমা। কুরুমা, সরি। কুরুমানো হোন্দেস। হ্যাঁ, তারপরে কোরোয়া কুরুমানো হোন্দেস। হ্যাঁ, আমি এখানে কোশ্চেন করেছি এই জন্য কোশ্চেনেরটা লেখা আছে, ঠিক আছে, কোরোয়া কুরুমানো হোন্দেস। ঠিক আছে, হোন্দেস। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন এটা বই না, মানে এটা সে বাচ্চাটা আবার জিজ্ঞেস করলো যে আম্মু এটা কি গাড়ির বই? তখন তার মা একটু চেঞ্জ করে দিল, হ্যাঁ, তাকে একটু চেঞ্জ করে দিয়ে বললো, না না এটা গাড়ির বই না, এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ে করে কোরেওয়া কুরুমা তাহলে এটা ইয়ে চিগেমাস এটা ইয়ে যায় না? ইয়ে হ্যাঁ হ্যাঁ, ইয়ে চিগেমাস কোরেওয়া কাইশাই নোহন্দেস। কাইশা নো হোন্দেস, রাইট। হ্যাঁ, এটাও করতে পারেন। এই যে আপনি কোরেওয়া কুরুমানো হোন জারিমাসেন এটা না লিখে আপনি লিখতে পারেন যে ইয়ে চিগাইমাস, এরপরে কোরেওয়া ডাইগাকুনো হোন্দেস, এটাও বলতে পারেন। ইয়ে চিগাইমাস, আবার এভাবে বলতে পারেন ইয়ে কোরেওয়া কুরুমানো হোন জারিমাসেন কোরেওয়া ডাইগাকুনো হোন্দেস, এভাবে বলতে পারেন। আর যদি মিলে যায় তাহলে হাই দু সুদেস এটা বললে দিলেও হয়ে যায়। হয়ে যাবে। আর যদি মিলে যায় তাহলে হাই কোরেওয়া কুরুমানো হোন্দেস, অথবা অথবা হাই কোরেওয়া সোদেস, অর্থাৎ হাই সোদেস, এটা বললে হয়ে যাবে। আপনারা কোথাও কি কোনো কনফিউশন আছে কারো? সৌদেশের মিনিং কি স্যার? হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই। আর কারো কোনো কনফিউশন আছে আপনাদের? স্যার জি এখন না, বুঝতে পারছি, না স্যার। বাট প্র্যাকটিস করতে হবে। না কনফিউশন, আমি তো আপনাদেরকে হোমওয়ার্ক দিব। এখন ধরুন আপনার ভিতরে কনফিউশন আছে, আপনি কনফিউশনের কারণে হোমওয়ার্ক করেন নাই, তাহলে তো হবে না। কনফিউশন থাকলে বলে দেন, আমি সময় নিচ্ছি এই জন্য। কারো কোনো ক্লিয়ার হতে হবে। আমার কথা হচ্ছে আপনার কাছে টোটাল থিম ক্লিয়ার হতে হবে, টোটাল থিম, কনফিউশন রাখা যাবে না। এখানে কিন্তু আমরা অনেকগুলো গ্রামার পড়ছি, অনেকগুলো গ্রামার পড়ছি। নান এটা একটা গ্রামার, তারপরে হচ্ছে এই যে কা কা এটা একটা গ্রামার, এই যে এখানে নো পড়েছি এটা একটা গ্রামার, এখানে এই যে পুরাটা ইয়ে কোরেওয়া কুরুমানো হোন জারিমাসেন এটা পুরাটা একটা গ্রামার, এই দাগাকুনো হোন্দেস এটা একটা গ্রামার, ইয়ে চিগাইমাস একটা গ্রামার, হাই সোদেস এটা একটা গ্রামার, অনেকগুলো গ্রামার পড়ছি। কিন্তু আমি আপনাদেরকে বলি না যে আমি গ্রামার পড়াচ্ছি, আমি শুধু মিনিং এর সাথে আপনাদেরকে অ্যাড করাই দিচ্ছি, মিনিংটার সাথে। গ্রামার বললে কঠিন হয়ে যাবে, গ্রামার বিশাল বড় একটা জিনিস, ভয় পাই আমরা গ্রামার দেখলে। তাহলে সবাই ক্লিয়ার, তাই তো? আমি কিছু বলতে চেয়েছিলাম, এই জন্য হ্যান্ড রেজ করেছি। আমি তো আসলে আপনার হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি না, এই যে আমি শুধু স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ও বলবেন, আচ্ছা সাউন্ড আচ্ছা, করবেন। সরি হ্যাঁ সরি, আমি বুঝতে পারিনি। জি বলুন। জি, আমি একটা প্রশ্ন আমি পাঠিয়েছিলাম ওই মেসেজে, আপনি একটু চেক করতে পারবেন? আমাকে একটু ব্যাকে যেতে হবে আর কি। হ্যাঁ আচ্ছা, প্রশ্ন পাঠিয়েছেন,
How can I figure that this word had to pronounce this way? কোনটা মানে কোন ওয়ার্ডটা আপনি প্রনাউন্স করতে চাচ্ছেন? মানে এখানে আপনি যেগুলো বুঝিয়েছেন মানে হুম, এই প্রত্যেকটা ওয়ার্ড মানে এটার হুম। উচ্চারণ যে এইটাই হইবে বা সেটা আমরা ফিগার করব কিভাবে? যেমন এখানে একটা পড়ে বুঝান, তাহলে আমি বুঝতে পারবো। এটা একটা পড়েন, একটা লাইন পড়েন আপনি। আমি তো কি বলে লাইনটা পড়তে পারতেছি না, মানে ওইটা নিয়ে আমি ঝামেলায় আটকে আছি। করতে পারতেছেন না, উচ্চারণ কিভাবে করবেন? আমি আসলে এই বিষয়টা ক্লিয়ার না। মানে মানে আমি আপনি কি হিরাগানাটা পারেন? অক্ষরগুলো চিনতে পারতেছে না স্যার, অক্ষরগুলো চিনতে পারতেছে না, এই জন্য ফার্স্টে ওয়ার্ড গুলা জানতে হবে, তারপরে মিনিং গুলা জানতে হবে, তারপরে সেন্টেন্স মেক করতে হবে স্যার। উনি স্যার অক্ষরগুলো এখনো চিনতে পারতেছে না, এই জন্য উচ্চারণ আচ্ছা, আচ্ছা। সম্পর্কে বলতেছে। আচ্ছা, আপনি কি উচ্চারণটা মানে ওয়ার্ড গুলা কি আপনি এখনো পারেন? পুরোপুরি ওয়ার্ড গুলা কি আপনার মুখস্থ হয়েছে? না না, ওয়ার্ড গুলো মুখস্থ হয় নাই, কিন্তু আমি আগে কিছু কিছু জাপানিজ ওয়ার্ড গুলো আমার মনে ছিল যে এটা উচ্চারণ এভাবে করতে হয়, যেমন নান মানে কি, বা ওয়াতাশি মানে আমি, এই যে এরকম আমার কিছু মনে আছে। হুম, হুম। এখন ধরেন এই যে আমি লাইনটা মার্ক করতেছি উপরে, আপনি এটা একটু পড়েন দেখি, এটা পড়েন। আহ এ- আমি এটা ফিগার করতে পারতেছি না মানে। ভাই আপনার বর্ণমালা শিখতে হবে আগে। আপনি আপনি অ্যালফাবেট গুলো একটু শিখেন, হ্যাঁ? ওনার আচ্ছা আচ্ছা, অক্ষরগুলো শিখতে হবে স্যার, আপনি অক্ষরগুলো চিনতে হবে। অ্যালফাবেট গুলো আগে একটু ভালো করে শিখেন, তাহলে আপনি উচ্চারণটা বুঝে যেতে পারবেন। ঠিক আছে? আমরা ওকে। তো এখানে গ্রামারে ঢুকে গেছি। এখানে তো আমরা স্যার গ্রামারের উনি হলো পাশাপাশি উনি স্পেলিং গুলো কিছু মুখস্থ করছে, বাট অক্ষরগুলো এখনো চিনতে পারতেছে না। অক্ষরগুলো জানতে হবে। দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমাদের জাপানি ভাষার আমরা শুধুমাত্র হিরাগানা গুলা কাতাকানা গুলা পারলে কিন্তু আমরা জাপানি ভাষার যে কোনো রিডিং আমরা পড়তে পারবো। কিন্তু ঠিক এটার এগেনিস্টে আমরা যদি দেখি, আমরা ইংলিশে কি একটা আপনার কনসোনেন্ট আর ভাওয়েলটা পারলে কি আমরা সব ধরনের অক্ষরগুলো আমরা উচ্চারণ করতে পারি? বলুন তো এটা আমাকে। মানে আমরা যা এটা সম্ভব হয় না। যেমন স্যার এক্সট্রা কিছু কারিকুলাম থাকে ইংলিশে। এক্সট্রা কিছু কারিকুলাম থাকে, রাইট? যেমন ধরেন আপনার লেফটেন্যান্ট শব্দটা বানান একরকম, উচ্চারণ আরেক রকম, তাই না? Yes, আমি এটাই বলতে চাচ্ছিলাম, জি স্যার। হ্যাঁ, কিন্তু এই জাপানিজে একটা সুবিধা আছে, হ্যাঁ, জাপানিজে একটা সুবিধা আছে। জাপানিজে আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন কিনা আমি বলি, একটু ধরে নিবেন বিষয়টা। আমরা এখানে লিখেছি কোরেওয়া হোনদেসকা। আচ্ছা, আমরা বাংলায় কিভাবে বলি? ধরেন এই প্রশ্নটা আমরা বাংলায় করলাম, আমরা এভাবে করি না যে এটা কি বই, এটা বলি না আমরা? জি স্যার, এটা কি বই? এটা কি বই? দেখেন বাংলায় যেভাবে আমরা কথা বলি, জাপানিজ কিন্তু সেম স্টাইলে আসছে, তাই না? দেখুন জি তো স্যার, কোনো বাংলা পার্থক্য? এবং জাপানিজের স্ট্রাকচারটা মোটামুটি সেম, একদম সেম, একদম সেম। একদম স্ট্রাকচারটা একদম সেম, কিন্তু স্ট্রাকচারটা মানে চেঞ্জ করতে হয় না আর কি, এটা একটু হ্যাঁ, ইজি চেঞ্জ আছে। করতে হয় না। যেমন আপনি যদি এটা ইংলিশে বলতে যান, তাহলে আপনাকে চেঞ্জ করতে হবে, ইজ ইট বুক, তাই না? ইজ দিস বুক, ইয়েস স্যার, আপনাকে ইংলিশের তো ফর্মুলাই মুখস্থ করতে হবে। চেঞ্জ করে ফেলতে হয়। তাহলে আমাদের এই যে বাংলা এবং জাপানি যে এটা একসাথে আসার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, যেমন আমার থিসিস হচ্ছে সাউথ এশিয়ান ল্যাঙ্গুইস্টিক। এখানে একটা কারণ আছে, কারণটা হচ্ছে যে বাংলা ভাষাটা মূলত ইন্দো ইউরোপীয় একটা ভাষা গোষ্ঠী থেকে এসেছে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। আর জাপানিজটাও কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে এসেছে, যার কারণে আমাদের স্ট্রাকচার দুটা সেম। কথা বুঝছেন? কিন্তু ইংরেজিটা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে এসে ক্রমান্বয়ে চেঞ্জ হতে হতে ইরানীয় হয়ে অন্যদিকে চলে গেছে, আর্যরা ওটাকে অন্যদিকে নিয়ে গেছে, যার কারণে ওদের সাথে আমাদের স্ট্রাকচারটা ডিফারেন্ট। এটা হচ্ছে পার্থক্য। তো এটা আমাদের জাপানিজের আর বাংলার সাথে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা সুবিধা। ঠিক আছে? এই সুবিধাটা আমাদের কাজে লাগানো উচিত। আচ্ছা, যাক, তাহলে আমি এখন একটু, যেহেতু আপনারা সবাই বুঝছেন, আমি একটু অন্যদিকে। নিউজ পেপার হচ্ছে কি শিনবুন, তাই তো? নিউজ পেপার হচ্ছে কি শিনবুন না? শিনবুন। চিনবুন। শিনবুন দিয়ে
এখানে কত ধরনের প্রশ্ন করছি আমি, বলুন তো কয়টা প্রশ্ন করছি আমরা, কয়টা প্রশ্নের সিস্টেম শিখেছি বলুন তো? তিন ধরনের স্যার, 3 ধরনের। কি কি? কোরেওয়া নান দেস্কা, প্রথম প্রশ্ন। জি স্যার। প্রথম প্রশ্ন কোরেওয়া নান দেস্কা। দ্বিতীয় প্রশ্ন কোরেওয়া হোন দেস্কা, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কোরেওয়া নান্ন হোন দেস্কা, 3 নাম্বার প্রশ্ন। এরপরে হচ্ছে কোরেওয়া কুরুমানো হোন দেস্কা, 4 নাম্বার প্রশ্ন। 4টা শিখেছি। কুরুমানো হোন দেস্কা, আবার আরেকটু কনফার্ম হওয়ার জন্য কোরেওয়া কুরুমানো হোন দেস্কা, কথা বুঝছেন? আরেকটু কনফার্ম হওয়ার জন্য 4 ধরনের প্রশ্ন। কি কি প্রশ্ন? কোরেওয়া নান দেস্কা, কোরেওয়া হোন দেস্কা, কোরেওয়া নান্ন হোন দেস্কা, কোরেওয়া কুরুমানো হোন দেস্কা। 4টা প্রশ্ন, ঠিক আছে? 4টা প্রশ্ন। আমরা এটা একটু ক্লিয়ার হইতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট আর আমাদের প্রশ্ন জন্য। চারটা একটু আরেকবার বলবেন। কোরেওয়া দেস্কা, 1 কোরেওয়া নান দেস্কা, 1 নাম্বার। 2 নাম্বার কোরেওয়া হোন দেস্কা। আচ্ছা, আমি এটা আর একটু ক্লিয়ার করি। স্যার একটু জুম করে দেন, স্ক্রিনশট নিয়ে রাখি এটা প্র্যাকটিস করার জন্য। স্যার কোয়েশ্চেন গুলো কি দিচ্ছি। একসাথে লেখা যায়? তাহলে আমরা একটু ভালো করে বুঝতাম। দাঁড়ান, কপি করে একসাথে করে দেন স্যার। স্যার কোশ্চেন গুলো তো এখান থেকে রেড মার্ক করে দিলেই হয়। না আমি আপনাদের বুঝার জন্য আরেকটু ব্যাখ্যা করি। প্রথম প্রশ্ন কোরেওয়া নান দেস্কা, দেখতে পাচ্ছেন এটা? দেখতে পাচ্ছেন এটা? এর নিচে লিখতেছি, লেখাটা দেখা যাচ্ছে? স্যার জি স্যার, দেখা যাচ্ছে। আপনি প্রথমে জিজ্ঞেস করলেন যে কোরেওয়া নান দেস্কা, আপনার উত্তর কি আসবে এটার? কোরেওয়া হোন দেস। অথবা ওই ধরেন, একটা সিনবান। হ্যাঁ, অথবা শিনবুন হতে পারে, অথবা তোকেই হতে পারে, অথবা তেচো হতে পারে, অথবা জাসি হতে পারে, জিসো হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তাই তো? প্রশ্নটা আসবে স্যার কোরেওয়া নান দেস্কা। অ্যান্সারটা হবে যে, অ্যান্সারটা হবে যে কোরেওয়া হোন দেস। কোরেওয়া হোন দেস। হোন, হোন দেস। এই জায়গায় আমরা হোনটাকে বারবার চেঞ্জ করব, ঠিক আছে? বারবার। এখানে যদি শিনবুন হয় শিনবুন লিখবো, এখানে যদি যেটাই হয়, তোকেই হলে তোকে লিখবো, জিসো হলে জিসো লিখবো, জাসি হলে জাসি লিখবো, ঠিক আছে? তেছো হলে তেছো লিখবো, মেইশি হলে মেইশি লিখবো, হ্যাঁ, যে কোনো কিছু লিখতে পারি। এই জায়গায় এই হোনটাকে আমরা চেঞ্জ করব, প্রথম প্রশ্ন। এরপরে দ্বিতীয় প্রশ্ন কোরেওয়া হোন, কোরেওয়া হোন দেস্কা, কোরেওয়া হোন দেস্কা। এখানে এই হোনটাকে আমরা চেঞ্জ করব বারবার। আমরা এখানে লিখতে পারি কোরেওয়া শিনবুন দেস্কা, কোরেওয়া তোকেই দেস্কা, কোরেওয়া জিসো দেস্কা, কোরেওয়া জাসি দেস্কা, কোরেওয়া তেছো দেস্কা, কোরেওয়া মেইশি দেস্কা, কোরেওয়া কাগি দেস্কা, কাবান দেস্কা, পুৎসু দেস্কা। যে কোনো কিছু লিখতে পারি হোমের জায়গায়। হোনটা মানে জাস্ট নাউনটাকে চেঞ্জ করে দিব। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? কোরেওয়া হোন দেস। হাই কোরেওয়া কাইশাই হোন দেস বা কোরেওয়া হোন দেস ডাইরেক্ট। কোরেওয়া হোন দেস, হাই কোরেওয়া হোন দেস, ঠিক আছে? আচ্ছা, এই যে হাই কোরেওয়া হোন দেস, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। কিভাবে? হাই চিগাই মাস, সরি। হাই চিগাই মাস। কেন সিগাই মাস হবে? হাই না, না, সোদেস। সরি হাই সোদেস হবে সোদেস। হাই সোদেস। হাই সোদেস। হাই সোদেস। হাই আচ্ছা, কোরেওয়া হোন দেস্কা, অ্যান্সার 2 রকম হবে, হাই কোরেওয়া হোন দেস অথবা হাই সোদেস। আচ্ছা, ঠিক একই রকম এটা হচ্ছে পজিটিভ অ্যান্সার। নেগেটিভ অ্যান্সারটা, নেগেটিভ অ্যান্সার কি হবে? ইয়ে চিগাই মাস। পুরোটা বলেন। ইয়ে কোরেওয়া কোরেওয়া জারি হোন জারি হোন মাসেন। দেস যা আরিমাসেন। হোন দেস কেন হবে আবার? হোন যা আরিমাসেন। সরি, হোন যা আরিমাসেন। ইয়েস। হোন জারি মাসেন। এটাকে সংক্ষিপ্ত কিভাবে করব? ইয়ে চিগাই মাস। ইয়ে চিগাই মাস।
ইয়ে সিগাইমাস। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেন দুটা গেল। প্রথম কোশ্চেন কোরেওয়া নান্দেস্কা, অ্যান্সার হবে কোরেওয়া হোন্দেস। দ্বিতীয় কোশ্চেন কোরেওয়া হোন্দেস্কা, হাই কোরেওয়া হোন্দেস, অথবা হাই সোদেস, অথবা নেগেটিভ হলে ইয়ে কোরেওয়া হোন জারিমাসেন, অথবা ইয়ে সিগাই মাস। আচ্ছা, এরপরে কোরেওয়া কি হবে বলেন তো? কোরেওয়া নান নো হন দেস্কা। নানো, নানো হন দেস্কা। হোন দেস্কা। এখানে যে হোন যেটা আছে, যে হোন, হোন এটা বারবার চেঞ্জ হবে, নাউনটা চেঞ্জ হবে, ঠিক আছে? অর্থাৎ আপনি যেটার কথা বলবেন সেটাই বলবেন। এখানে আপনি কোরেওয়া হোন দেস্কা, এটা কি বই? আপনি বলতে পারেন কোরেওয়া শিনবুন দেস্কা, এটা কি পত্রিকা? কোরেওয়া কাবান দেস্কা মানে ব্যাগ, এটা কি ব্যাগ? এই হোনটা চেঞ্জ হবে। হাই, অ্যান্সার কি হবে? কোরেওয়া কাইশাইন হোন্দেস। হোন্দেস অথবা কোরেওয়া কোরেওয়া কোরুমা কাইশাইন হোন্দেস। কাইশা। খেয়াল করবেন এই জায়গাটা, একটু খেয়াল করবেন। কাইশা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। কাইশা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি। কাইশার সাথে যদি আমি ইনটা ব্যবহার করি তাহলে হবে যে কোম্পানির কর্মকর্তা, ঠিক আছে? তার মানে আমরা যখন এটার কর্মচারী বা কর্মকর্তা একই হবে কি নি? একই হবে না স্যার? একই হবে। জাপানে, বাংলাদেশে কর্মচারী কথাটা ব্যবহার হয়, জাপানে কর্মচারী ব্যবহার হয় না, ঠিক আছে? জাপানে ওই ময়লা ফেলে যেটা, হ্যাঁ, যেমন আমি একটা প্রথমে কোম্পানিতে ছিলাম, ওখানের উনি অনেক টাকার মালিক, মানে প্রচুর টাকার মালিক, ঠিক আছে? ওনার রেস্টুরেন্টের বিজনেস ছিল। ওনার পুরো জাপানে প্রায় আপনার 26টা রেস্টুরেন্ট ছিল। এক একটা রেস্টুরেন্টের সেলস ভলিউম ছিল প্রতিদিন প্রায় 20 লক্ষ টাকার মতো, এক একটা রেস্টুরেন্টের অন এভারেজ, ঠিক আছে? তার মানে হিউজ টাকার মালিক, তাই না? তো কোম্পানির যিনি মালিক, উনি সকালবেলা ভোরে চলে আসে, এসে পুরো রাত যেগুলো বেচা কেনা বিক্রি হয়েছে ওখান থেকে যে ময়লাগুলো বের হয়েছে উনি নিজের হাতে ধরে ময়লাটা উনি পরিষ্কার করে। আমার কথাটা বুঝছেন? জাপানে কর্মচারী কোনো শব্দ নাই, ঠিক আছে? আমরা বাংলাদেশে এগুলোকে শব্দ ব্যবহার, কর্মকর্তা হবে স্যার। সব কর্মকর্তা। জাপানে আপনাকে কোম্পানির মালিকে এসে আপনাকে, মানে আপনার যদি কোনো কারণে ভুল হয়, যেমন আপনি দাঁড়াই আছেন, আপনার গায়ের সাথে হালকা করে উনি টাচ লাগছে, উনি পারবে না যে আপনার পা ধরে ফেলতে, মানে গোমেন নাসাই বলতে বলতে। কথা বুঝছেন? এখানে এই বিষয়গুলো এখানে ইয়ে করা হয় না, এই কারণে ওদের শব্দগুলোও নাই এরকম, ওদের ওখানে শব্দই নাই ওইরকম। আচ্ছা, এটা বুঝতে পারছেন কিনা? কাইশা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, আর কাইশা অর্থ হচ্ছে কাইশা কর্মকর্তা, ঠিক আছে? কাইশার কর্মকর্তা। হ্যাঁ, আগের দিনে পড়াইছিলেন। হ্যাঁ, এখন আমরা যখন বলবো যে কোরেওয়া কাইশা, কাইশা এরপরে নো বসাবো, কাইশা ইন লিখে তারপর নো বসাবো না। আমার কথাটা বুঝছেন? কাইশা নো মানে হচ্ছে কোম্পানির। কাইসা ইন মানেই তো হচ্ছে কোম্পানির, আর এখানে কাইসা নো তার মানে হচ্ছে কোম্পানির, কোম্পানি আর অফের জন্য কাইসা ইন মানে কোম্পানির কর্মকর্তা। কাইশা ইন হচ্ছে কোম্পানির কর্মকর্তা, বুঝতে পেরেছেন? কাইশা ইন হইছে কোম্পানি। কাইসা হচ্ছে কোম্পানি, কাইশা মানে কোম্পানির। হ্যাঁ, কাইশা নো হচ্ছে কোম্পানির, আর কাইশা ইন নো হলে হবে যে কোম্পানির কর্মকর্তার বই। জি স্যার, বুঝেছি। ওকে, কোরেওয়া কাইশা নো হোন্দেস, ঠিক আছে? এই জায়গায় আপনি এই কাইশা যেটা আছে এখানে বারবার আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এখানে লিখতে পারেন কোরেওয়া কুরুমানো হোন্দেস, কোরেওয়া যে কোনো কিছু লিখতে পারেন, হ্যাঁ, গিন কোনো হোন্দেস, হ্যাঁ, যে কোনো কিছু আপনি লিখতে পারেন, বারবার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, কোরেওয়া নান্নো হোন্দেস কা কোরেওয়া কাইশানো হোন্দেস। আচ্ছা, আপনি এখানে দায়াকু লিখতে পারেন, কোরেওয়া দায়াকু নো হোন্দেস, কোরেওয়া গাক্কো নো হোন্দেস, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। আচ্ছা, এটা গেল এটা। আচ্ছা, তারপরে এরপরে আরেকটা কি হতে পারে কোশ্চেন? কোরেওয়া কাইসা নো হন দেস্কা। কোরেওয়া কাইশা নো হোন দেস্কা, ঠিক আছে? এটার অ্যান্সারটা কি হবে? হাই কোরেওয়া কাইশা কোরেওয়া কাইসা নো হন দেস। অথবা সিম্পল কাইসা দেস। হাই কি বলছেন?
সৌদেশ। হাই কোরেওয়া কাইসানো হন্ডেস। হাই অথবা কোরেওয়া কাইসানো কোরেওয়া কাইশানো হোন্দেস, অথবা আপনি বলতে পারেন হাই সোদেস। স্যার, এটাকে আবার নেগেটিভলি বলা যায় ইয়ে দিয়ে, যেমন অবশ্যই বলা যায়, এই তো নেগেটিভ করছি। জি নো অবশ্যই। জারিমাসেন। আপনি বলতে পারেন যে ইয়ে কোরেওয়া কাইশানো হুন জারিমাসেন, অথবা ইয়ে চিগাইমাস। ঠিক আছে। ওকে স্যার। ইয়ে কোরেওয়া কাইশানো হুন জারিমাসেন, অথবা ইয়ে চিগাইমাস। ঠিক আছে, চিগাইমাস। আচ্ছা, এই হচ্ছে আজকের পড়ার একেবারে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত এই বলেন, এবার এর ভিতরে আর কারোর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। নাই? স্যার বুঝতে পারছি এখন। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা স্ক্রিনশট তুলে রাখেন। স্যার একটা স্ক্রিনশট। হ্যাঁ জি। তোলা শেষ? জি স্যার, ডান। হাই। ওকে, তাহলে আপনারা এটা সবগুলো সবাই বুঝছেন এটা? আমি একটু ব্যাকে যাই। আমি তৌহিদের কাছে যাব। আপনারা লেফট নিবেন না, কেউই লেফট নিবেন না। তৌহিদের কাছে যাব। তৌহিদ আমাকে শুনছেন? তৌহিদ শুনছেন আমাকে? তৌহিদুল ইসলাম, সুমাইয়া আক্তার সেতু, শুনছেন আমাকে? জি স্যার। আচ্ছা, দেখি প্রথম প্রশ্নের উত্তর দেন। আমি একটা ম্যাগাজিনের কথা বলবো, তখন প্রথম কোশ্চেনটা কি হবে? প্রথম কোশ্চেন। কোরিয়া হোন্দেস্কা। প্রথম কোশ্চেন কোরেওয়া হোন্দেস্কা না? প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন বলবো জি। কোরেওয়া নান্দেস্কা। কোরেওয়া নান্দেস্কা। ধরেন এটা হচ্ছে একটা ম্যাগাজিনের জাপানিজ হচ্ছে জার্সি, তাহলে অ্যান্সার কি হবে? কোরেওয়া জার্সি। কোরেওয়া জার্সি। এরপরে সেকেন্ড অ্যান্সার কি হবে? সেকেন্ড প্রশ্ন কি হবে? কোরেওয়া জার্সি দেস্কা। অ্যান্সার কি হবে? হাই কোরেওয়া দেস। আর অ্যান্সার কি, নেগেটিভ অ্যান্সার কি হবে? ইয়ে কোরেওয়া জার্সি জারিমাসেন। আর হাই দিয়ে যেটা অ্যান্সার দিয়েছে এটা সংক্ষেপে কি হবে? হাইসোদেস। হাইসোদেস। ইয়ে চিগাইমাস, আর হাই দিয়ে হবে হাইসোদেস। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন কি হবে? কোরেওয়া নান্নো কি যেন স্যার, জি ওই জার্সি জার্সি দেস্কা। অ্যান্সার কি হবে? কোরেওয়া জার্সি নো হোন্দেস। এই করে দিন আপনার। আপনি বুঝতে পারেন এটা, আবার বলেন। কোরেওয়া নান্নো জার্সি দেস্কা। কোরেওয়া জার্সি নো হোন্দেস। নো দেস হবে হন্না। কোরেওয়া নান্নো জার্সি কোরেওয়া দেস্কা। নান্নো জার্সি অ্যান্সার দেস্কা। কি হবে? হাই দিয়ে অ্যান্সারটা দেন। হাই কোরেওয়া জার্সি আপনাকে কোরেওয়া নান্নো জার্সি দেস্কা, এটার অ্যান্সার এটা কোরেওয়া নান্নো জার্সি দেস্কা, এটার অর্থটা কি? এটা হচ্ছে, এটা কিসের নান্নো? এটা কোন নান্নো কিসের পত্রিকা? কোরেওয়া নান্নো জার্সি দেস্কা, এটার অর্থ হচ্ছে এটা কিসের ম্যাগাজিন? হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কিসের হবে? এটা ধরুন কুরুমার ম্যাগাজিন, তাহলে কি হবে? অ্যান্সার কি হবে? কোরেওয়া কুরুমা নো জার্সিস দেস। জার্সি দেস। আর নো দিয়ে কি অ্যান্সার হবে? নো তবে ইয়ে
কোরেওয়া কুরমা কুরমা নো জাসি আরিমাসেন আর জারিমাসেন। জারিমাসেন। আচ্ছা, বুঝতে পেরেছি আপনাদের এখানে এক জায়গায় কনফিউশন আছে। কনফিউশনটা একটু দেখেন, একটু খেয়াল করবেন। আমি এটা সেকেন্ড টাইম আর পড়াবো না। প্রথম যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা কি? কোরেওয়া নান্দেস্কা। কোরেওয়া নান্দেস্কা। অ্যান্সার কি হবে? কোরেওয়া হুন্দেস। এখানে কি হাই অথবা ইয়ে কোনো কিছু আসছে? জি না স্যার। যখন আপনাকে প্রশ্ন করবে, নান দিয়ে প্রশ্ন করবে, নান, কোরেওয়া নান্দেস্কা, এটা কি? বাংলায় কথা বলি আমরা, এটা কি? জি। আপনি কি বলবেন যে হ্যাঁ এটা হ্যাঁ বই। হ্যাঁ এটা বই? এটা কি আমরা বলি? জি না। কি না? জি না। আমরা হ্যাঁ হ্যাঁ কথাটা কখন বলি? যখন জিজ্ঞেস করি যখন এটা কি গাড়ির বই, তখন বলি হ্যাঁ 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 এটা গাড়ির বই, এটা বলি, তাই তো নাকি? জি। থিমটা ক্লিয়ার হবেন। তাহলে কোরেওয়া নান্দেস্কা, যখন নান দিয়ে আমরা কোশ্চেন করব, তখন অ্যান্সার হবে যে কোরেওয়া হোন্দেস, এটা বই। যখন আমরা প্রশ্ন করব কোরেওয়া হোন্দেস্কা, একেবারে ইন্ডিকেট করে বলছে এটা কি বই, তখন আপনি বলবেন যে হ্যাঁ 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 এটা তো বই, হাই কোরেওয়া হোন্দেস। তার মানে হাইটা কখন ব্যবহার করবেন? হাই অথবা ইয়ে কখন ব্যবহার করবেন? যখন কোনো টপিক নিয়ে আলোচনা হবে, যখন কোনো নাউন থাকবে, কোনো যখন কিছু কোনো indicate করা নাউন ইন্ডিকেট করবে, একেবারে বরাবর ইন্ডিকেট করবে, তখন গিয়ে আপনি বলবেন যে হ্যাঁ 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 এটা তো বই, না 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 এটা তো বই না। ঠিক আছে? একই রকম, একই রকম। এখানে কোশ্চেনটা দেখেন, কোরেওয়া নান, নান দিয়ে প্রশ্ন আসছে, নান, কোরেওয়া নান নো হোন্দেস্কা, এটা কিসের বই? আপনি কি এটা বলবেন যে হ্যাঁ 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 এটা হচ্ছে কাইসের বই? এটা কি বলবেন? বলবেন না। ঠিক আছে? আপনি বলবেন যে কোরেওয়া কাইসা নো হোন্দেস, হাই অথবা ইয়ে বলবেন না। যখন আপনাকে ইন্ডিকেট করবে যে কোরেওয়া কাইসা নো হোন্দেস্কা, তখন আপনি বলবেন যে হ্যাঁ 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 এটা কাইসার বই, অথবা না 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 এটা কাইসার বই না, এটা তো হচ্ছে একটা ইউনিভার্সিটির বই। একদম সিম্পল, একটু বুঝেন। বুঝছেন এই বিষয়টা? থিমটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। অ্যামেজিং স্যার স্টাইল, টিচিং স্টাইল ইজ অ্যামেজিং। আপনাদের না বুঝলে একটু বলবেন। এই যে আমি এখন ভিতরে গিয়ে পেছনে গিয়ে যখন ব্যাগ দিলাম, আপনারা কনফিউশন, আমার কথা হচ্ছে কনফিউশন রাখা যাবে না। আপনি না বুঝেন, আসলে আবার আমি এখানে ফার্স্ট টাইম তো দেখা যায় একটা ওয়ার্ড দিয়ে করলে আরেকটা ওয়ার্ড দিতে করতে গেলে একটু আটকে যায়। বারবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। না, দেখুন, ওয়ার্ডে তো আমি বলে দিচ্ছি এই ওয়ার্ডটা, ঠিক আছে, কিন্তু থিম যেটা ধরেন নান দিয়ে ব্যবহার করলে কি আপনি হাই বলবেন নাকি ইয়ে বলবেন নাকি কিছু বলবেন না? এই থিমটা তো বুঝতে হবে না। আপনি ওই যে ওয়ার্ডটা ভুল করেন অসুবিধা নাই, কিন্তু থিম তো ভুল করা যাবে না, জি স্যার। তেমন না? থিম তো আপনি আপনি ভুল করতে পারবেন না, থিম ভুল করলে তো সমস্যা। ঠিক আছে, আমি যাব নবীন সাহেবের কাছে, যাব নবীন হাসান। জি স্যার। আপনি কোশ্চেন, আপনি এখন কোশ্চেন করবেন যে আমি আপনাকে ওয়ার্ডটা দিচ্ছি, ওয়ার্ডটা হচ্ছে আপনি বলবেন যে শিনবুন, শিনবুন মানে হচ্ছে নিউজ পেপার। এটা দিয়ে 4টা কোশ্চেন করবেন, 4টা অ্যান্সার দিবেন। সিনবুন স্যার। হুম, 4টা কোরেওয়া কোশ্চেন। নান্দেস্কা। হুম, কোরেওয়া সিনবুন দেস। হুম, 2 নম্বর কোশ্চেন। কোরেওয়া সিনবুন দেসকা। হুম, হাই কোরেওয়া সিনবুন দেস। হুম, ইয়ে কোরেওয়া সিনবুন না জারিমাসেন। এটার 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 সংক্ষিপ্তটা বলেন। হাই সংক্ষিপ্ত আর ই এর সংক্ষিপ্তটা বলেন। হাই সই সো সৌ দোস। সো দেস, সো আমরা হাই ইংলিশে বলি না সো এস ও, সো এস ও বলি না, এটাই সো। হ্যাঁ, সো দেস। হাই সো দেস। হুম, ই নেগেটিভটা। ই এ চিগাইমাস। হুম, এরপরের কোশ্চেনটা জান। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন। কোরেওয়া
নান নো সিনবুন দেস্কা, অ্যান্সারটা কি হবে? কোরে ওয়া কোরে ওয়া কোরুমা হুম ও কোরুমানো সিনবুন দেস। হুম তারপরে 4 নম্বর কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন। আবার আচ্ছা, কোরে এটা হ্যাঁ, এটা 4 নাম্বার কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। ওটা তো স্যার কোনো বিকল্প নেই, ওটা বিকল্প নাই। একই হ্যাঁ, হবে। এরপরে 4 কোরে নাম্বারের যান। কোরে ওয়া সিনবুন কোরে ওয়া কুরুমানো নান শিনবুন দেস্কা। কোরে ওয়া কোরুমানো সিনবুন দেস্কা। হুম অ্যান্সার এটা অ্যান্সারে এটা যান। হবে স্যার হাই কোরে ওয়া কোরুমানো নো সিনবুন দেস। হুম আর ইয়ার নেগেটিভটা যান। ইয়ে আহ, ইয়ে কোরে ওয়া সিনবুন নো শিনবুন নো কেন হবে? কুরুমানো। কোরুমানো নো সিনবুন দেশ দেস। কুরুমা নো। কুরুমা নো, নো দুইবার হবে না। কুরুমার পরে কুরুমা কোরুমানো একটা। হ্যাঁ, কুরুমানো ইয়েস ইয়েস শিনবুন। কোরুমানো তারপর সিনবুন যা আরিমাসেন। আর ইয়েটা বলেন, মানে ব্রিফ যেটা, মানে সংক্ষিপ্ত, ওইটা বলেন। সংক্ষিপ্ত স্যার পজিটিভ হবে হাই সো দেস। নেগেটিভ আর নেগেটিভটা হবে ইয়ে সিগাইমাস। চিগাই মাছ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মাহবুব সাহেব, আপনি বুঝছেন এটা? স্যার সরি টু সে, আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম, আমার একজন ডক্টরের সাথে একটু মানে ভিজিট করতে হবে, যদি কিছু আচ্ছা, মনে ঠিক না আছে, করতেন স্যার। ঠিক আছে, ওকে যান, ওকে, আল্লাহ হাফেজ। ক্লাসটা দেখে নেবেন। ওকে। জি মাইশা, স্যার। মাইশা বুঝতে পেরেছেন আপনি এটা? জি স্যার বুঝেছি। ওকে। শিপন বড়ুয়া, শিপন বড়ুয়া বুঝছেন এটা? থিমটা বুঝছেন? ক্লাসগুলো আবার দেখে নেবেন। সিনথিয়া রহমান, হ্যাঁ, ক্লাসগুলো দেখবেন। সিনথিয়া রহমান, জি স্যার। ক্লিয়ার? জি স্যার মোটামুটি। মোটামুটি কেন, কনফিউশন কোথায়? না না স্যার কনফিউশন নেই। ওকে। নূর হোসেন, জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। তানবীর, জি স্যার। ওকে। সৈকত, সৈকত সাহেব, রিফাত, জি স্যার। ওকে। আশরাফুল সাহেব, ক্লিয়ার? আপনি মোটামুটি ভালো হচ্ছে, ভালো করতেছেন আপনি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা। আলমাস সাহেব, ক্লিয়ার তো না? আব্দুল নূর, আলমাস সাহেব ক্লিয়ার? জি স্যার। ওকে। আব্দুল নূর, ওকে। ধরে নিলাম আপনারা বুঝছেন। এরপরেও যদি না বুঝেন তাহলে ক্লাসটা আবার করবেন। ও আচ্ছা, স্যার ক্লাস রেকর্ডিংটা কি রাতে করা যায়? রাতে আপলোড করা দেওয়া যাবে যায়? না। রাতে করা যাবে না বলতে, আমাদের এটা রেকর্ডিং হওয়ার পরে ওই একটা মেইল করে, ঠিক আছে? ওই মেইলটা ওরা রেকর্ডিংটা ক্লিয়ার করে তারপর মেইল করতে করতে অনেক সময় হয়ে যায়, তখন জাপান সময় অলরেডি তখন 2টা 3টা। কেন বলতেছি স্যার, আমরা তো ওই যে কোথাও সমস্যা হলে আর রিভিউ করতে পারি না, তখন হোমওয়ার্ক গুলো একটু প্রবলেম হয়ে যায়। হোমওয়ার্কটা সকালের মধ্যে তো homework দিতে হবে। আপনারা সকালে রেকর্ডিংটা পাবেন, কারণ ওইটা মানে ডাউনলোড হয়ে আমাদের কাছে মেইল আসতে আসতে 2-3 ঘন্টা সময় লাগে। কথা বুঝছেন? ভাই এগুলো এগুলো তো ভাই ছোট বাচ্চাদের কথাবার্তা, এগুলো প্রত্যেকদিনই যদি আপনারা বলেন। আচ্ছা স্যার, যখন এটা হবে, আপলোড হবে, সঙ্গে সঙ্গে জি, লিঙ্কটা দিয়ে দিন স্যার। লিঙ্কটা একটু দিয়ে দিলে ভালো হবে। যে আমি লিঙ্কটা দেওয়ার কথা, ঠিক আছে? আজকে আমার একটু প্রেসার গেছে প্রচুর, এই জন্য আমি দিতে অলরেডি সকালে আপলোড করছি। আপনারা যদি ধরেন এই যে ভুলে গেছি, কথা বুঝেন,
অনেক চাপ আমাদের নিতে হয়, বুঝছেন? তো ভুলে গেছি, আপনারা একটু আমাদের যে চ্যানেলটা আছে না, ওখানে একটু আপনারা ইয়ে করবেন। যেমন আজকে যেটা আছে এটা সকালবেলা আমি ডাউনলোড করছি, বাট দিতে আমার ছুটে গেছে, মাথা থেকে ছুটে গেছে। হ্যাঁ, ওখানে আপনারা একটু মানে একটু দেখবেন, ঠিক আছে? ওখানে ইয়ে করা থাকবে। ওকে, আচ্ছা আসেন আজকে আমরা আমরা একটু স্পিকিং নিয়ে কথা বলি, ঠিক আছে? অনেক কথাবার্তা আমরা বলছি, আজকে আমরা একটু স্পিকিং নিয়ে কথা বলি। স্পিকিং এটা যেটা সেটা পিডিএফ দিবেন। বুঝিনি। কালকে বলছিলেন পিডিএফ ফাইলটা দিবেন ওই গ্রুপে দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, বইয়ের আচ্ছা দিব ইনশাল্লাহ, আজকে দিব, আমি ভুলে গেছি। আচ্ছা, স্পিকিং প্র্যাকটিস দেখেন, এখানে কয়জন ব্যক্তি আছে বলেন? এই জায়গায় আছে কয়জন ব্যক্তি? দুইজন। দুইজন। একটা হচ্ছে মীরা আর একটা হচ্ছে ইয়ামাদা, ঠিক আছে? ওকে, প্রথমে মীরা কি বলছে? কোরেওয়া নান দেস কা? ইয়ামাদা বলছে হোন দেস। নান হোন দেস কা? এইগো নো হোন দেস। এইগো শব্দের অর্থ হচ্ছে ইংরেজি ভাষা। এইগো শব্দের অর্থ হচ্ছে ইংরেজি ভাষা, আর জাপানি ভাষার অর্থ জাপানিজ হচ্ছে নিহঙ্গো। হ্যাঁ, নিহঙ্গো নো হোন দেস। আচ্ছা, নিহঙ্গো নো হোন দেস। সো দেস কা? সো দেস কা কথা বুঝেন? সো দেস কা। দেখেন, আমরা এর আগে পড়ছিলাম যে হাই সো দেস, হ্যাঁ তাই, ঠিক আছে? হাই সো দেস, হ্যাঁ তাই। মানে এখানে দেখেন, আবার প্রথম থেকে বলছি, মীরা ধরেন করিম সাহেব বলল যে কোরেওয়া নান দেস কা? রহিম সাহেব বলল হোন দেস, ঠিক আছে? একদম সংক্ষেপে বলে দিল হোন দেস। ওকে, তখন আবার করিম সাহেব জিজ্ঞেস করলো যে নান নো হোন দেস কা? তখন রহিম সাহেব বলল যে এই গোনো হোন দেস, এটা হচ্ছে ইংরেজি ভাষার বই। তখন করিম সাহেব বলল যে সো দেস কা? ও আচ্ছা 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 আচ্ছা, সো দেস কা এটা হচ্ছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো দেস কার অর্থ বুঝছেন এখানে? জি স্যার। জি স্যার। ওকে, ওদেশকা এখানে কা থাকলে তো কোশ্চেন হয়, এটা কোশ্চেন হইলো না। না, এটা আপনি কোশ্চেনের আওতায় ফেলবেন না, এটা একটা ভাষা। আচ্ছা, কথা বুঝছেন? মানে এটা আপনি হ্যাঁ, এটা একটা ওয়ার্ড, ঠিক আছে? এটা ওরা ব্যবহার করে। এটাকে আমরা এই জায়গাটাতে আমরা গ্রামারটা অ্যাপ্লাই করব না আর কি, ঠিক আছে? অথবা আমরা এভাবে বলতে পারি, ও আচ্ছা তাই নাকি, সো দেস কা? তাই নাকি? এটাকে আমরা এভাবে বলবো, ও আচ্ছা আচ্ছা। দুইভাবে বলতে পারি। ওকে, এরপরে করিম সাহেব বলল, কি বলল? কোন তেফু, এই জায়গায় এটা হচ্ছে একটা নাউন কিভাবে বুঝছি? এখানে ওয়া আছে, এই জন্য নাউন বুঝছি। আচ্ছা, এখানে আমরা হোন লিখবো, হোন, ঠিক আছে? তেফুর জায়গায় আমরা হোন লিখবো। আচ্ছা, আমি এখানে লিখে দিই। কোন হোন ওয়া আনাতা। আনাতা শব্দের অর্থ কি? আপনি। আর আনাতানো শব্দের অর্থ কি? আপনার। কোন হোন ওয়া আনাতানো দেশকা, এই বইটা কি আপনার? ঠিক আছে, কোরোয়া আনাতানো হোন দেশকা, কোন হোন ওয়া আনাতানো দেশকা, এটা কি আপনার? আচ্ছা, এটার অ্যান্সারটা কি হতে পারে দেখে বলেন তো, কে বলতে পারবে? আপনি বলবেন যে হ্যাঁ এটা আমার বই, তাহলে এই বইটা আমার। অ্যান্সারটা কি হতে পারে? হাই কোন হুন ওয়া ওয়াতাশি দেস? ওয়াতাশি নো দেস। নো দেস। হাই কোন হোন ওয়া ওয়াতাশি, এরপরে নো হবে, ওয়াতাশি নো দেস। কাটা হবে না, কাটা তো কোশ্চেনের জন্য, ঠিক আছে? ওয়াতাশি নো দেস। আচ্ছা, এরপরে আবার রহিম সাহেব বলছেন ইয়ে চিগাইমাস। এরপরে করিম সাহেব আবার জিজ্ঞেস করলেন দারে নো হোন দেস কা? দারে শব্দের অর্থ হচ্ছে কার। দারে শব্দের অর্থ কি? কার। এটা কার? দারে শব্দের অর্থ হচ্ছে মূলত কে। কথা বুঝেন? দারে শব্দের অর্থ হচ্ছে মূলত কে। নোটা অ্যাড করার কারণে কার। কার। ওকে, জি স্যার। দারে নো দেস কা? এটা কার? এটা কার। কেন এটা কার বলছে? দেখেন প্রথম প্রশ্নটা দেখেন, কোন হোনওয়া আনাতানো দেশকা। প্রথমে করিম সাহেব জিজ্ঞেস করছেন যে এই বইটা কার, মানে এই বইটা কি আপনার?
প্রথমে করিম সাহেব জিজ্ঞেস করেছেন যে এই বইটা কি আপনার? আনাতা আপনার? উনি বলছেন না আমার না। উনি বললেন যে না না ইয়ে চিগাইমাস আমার না। আবার করিম সাহেব বললেন আপনার যদি না হয় তাহলে এটা কার? দারেনো দেস্কা। ঠিক আছে, তখন এখানে আবার উনি করে বললেন করে ইউজ করা যাবে না, না? করতে পারেন, তবে এটা আমি একেবারে প্র্যাকটিক্যালি স্পিকিং দেখাচ্ছি যেটা জাপানিজরা ব্যবহার করে। তাহলে এখানে আপনি কোনো অন্য ইউজ করবো, জেন্টেল, এটা কি পোলাইটের জন্য কোনো? ধরেন নর্মালি আমরা যখন জাপানিজে কথা বলবো তখন এত ডিটেলস কথা তো কেউ বলে না। ঠিক আছে, বাংলায় আমরা যদি বলি আমরা কি এত ডিটেলস কথা বলি? আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে ডিটেলস দেখাইছি, একেবারে ডিটেলস। ঠিক আছে, এখান থেকে সংক্ষিপ্ত হতে হতে এই জায়গায় চলে আসছে। আপনি চাইলে ডিটেলসটাও বলতে পারেন। আপনি এখানে এটা বলতে পারেন যে কোনো হন ওয়া দারেনো দেস্কা, এভাবে বলতে পারেন। না স্যার, ওইটা আমি বলি না, আমি বলছি যে যে করে আর এখানে কোনো, এই দুইটার কথা বলছি। করে আর কোনো, জি স্যার। করে আর কোনো, আমরা এখানে কোনোটা ইউজ করছি না। কোনো এর হন। আগে এর আগে তো আমরা করে 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 দিয়ে করে দিয়ে আমরা শিখলাম। ও আচ্ছা আচ্ছা করে আচ্ছা, দিয়ে হ্যাঁ শিখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো হন করে হচ্ছে এটা কি, ঠিক আছে, এটা কি, হ্যাঁ। আর এরপরে আপনার এই যে কোনো যেটা আছে, এই কোনোটা শব্দটা আমরা যখন ব্যবহার করব তখন এই কোনোটা যখন ব্যবহার করব তখন এটার পরে আমরা নাউনটা ব্যবহার করব। কোনো যখন আমরা ব্যবহার করব তখন এটার পরে আমরা নাউনটা ব্যবহার করব। যেমন ধরেন কোনো হন এই বইটা, যেমন আমরা এর আগে শিখেছি কোনটা, এর আগে করে আমরা ওয়া হন, দেখেন কোরেওয়া নান দেস্কা, এরপরে হচ্ছে কোরেওয়া হুন দেস্কা, এটা কি বই? ঠিক আছে, আচ্ছা। এখন আমরা যদি জিজ্ঞেস করি, দেখেন খেয়াল করেন, কোরেওয়া হুন দেস্কা, সে উত্তর দিবে কি দিবে? হাই কোরেওয়া হুন দেস। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা কি পড়ছিলাম সেখানে? আমরা পড়েছিলাম যে কোরেওয়া দারেনো হুন দেস্কা, নান্ন হুন দেস্কা, এটা পড়েছিলাম না আমরা? কোরেওয়া নান্ন হুন দেস্কা, দেখুন কোরেওয়া নান্ন হুন দেস্কা, এটা পড়েছিলাম না আমরা? জি স্যার। কোরেওয়া নান্ন হুন দেস্কা, ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। এই জায়গায় আমরা যদি কোনোটা ব্যবহার করি তাহলে কোনোটা দিয়ে আমরা কিভাবে বলবো? কোনোটা, ঠিক আছে, কোনোটা বলবো যে আমরা এভাবে, কোনোটা বলবো যে আমরা এভাবে যে কোনো হন ওয়া দারেনো দেস্কা, কোনো হন ওয়া দারেনো দেস্কা, জাস্ট কোরেওয়া নান্ন হন দেস্কা, এটা হ্যাঁ, এটা হচ্ছে কোরেওয়া নান্ন হন দেস্কা, এটা কিসের বই? ঠিক আছে, এটা কিসের বই? এখন আমরা বলবো যে এই বইটা কার, এই বইটা কার। খেয়াল করবেন এখানে একটু 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 ইয়ে আছে, এটা একটু খেয়াল করবেন। এখানে কোরেওয়া শব্দটার পরে কি এসেছে? নান এসেছে নাকি হোন এসেছে? কোরেওয়া, কোরেওয়া শব্দটার পরে নান আসছে না হোন এসেছে? নান এসেছে স্যার, নান এসেছে। এখন এই কোরেওয়ার পরে যদি নান আসে তাহলে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করব, কিন্তু কোরেওয়ার পরে যদি হুন আসে অর্থাৎ নাউন চলে আসে, ঠিক আছে, নাউন আসে, তখন বিষয়টা এভাবে হবে না যে কোরেওয়া হুন, হবে না এটা, ঠিক আছে, মানে কোরেওয়া হুন দেস্কা হবে। কিন্তু আমরা যদি বলি যে এই বইটা কার, তখন হবে যে কোনো হন, কোনো হন ওয়া দারেনো, কোনো হন ওয়া দারেনো দেস্কা। স্যার এর আগে তো আমরা অ্যান্সার পড়ছিলাম করে ওয়া হন দেস। এর আগে আমরা পড়েছিলাম যে কোরেওয়া হুন দেস্কা, ঠিক আছে, কোরেওয়া হুন করে ওয়া দেস, নান দেস কার অ্যান্সার করছিলাম করে ওয়া হন দেস। হ্যাঁ কোরেওয়া হুন দেস। এখন আমরা এখন আরেকটা কথা আমরা ইয়ে করেছি, ঠিক আছে, সেটা হচ্ছে কোনো হন ওয়া দারেনো দেস। আটশো মাসের কারণে চেঞ্জ হলো।
বুঝিনি। হ্যাঁ, কোনো তো আসছে। আচ্ছা, যেমন ধরেন এখানে হচ্ছে যে কোরেওয়া কাইশানো হোন্দেস, খেয়াল করেন, কোরেওয়া কাইশানো হোন্দেস, ঠিক আছে? আচ্ছা, এই যে হোন যেটা আছে, হোনটাকে আমি এখান থেকে কেটে এনে যদি এই জায়গায় ব্যবহার করতে চাই, মানে এখানে অবজেক্ট হচ্ছে হোন, আমি যদি অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে চাই তাহলে হবে যে কোনো হোন, ব্যাপারটা খেয়াল করেন। স্যার বাংলা এখানে মিনিংটা একটু বললে ভালো হতো স্যার, বুঝতে বাংলা পারলাম না। মিনিংটা হচ্ছে এই বইটা। স্যার এর আগে আমরা পড়েছি এটা কিসের বই, এটা মানে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়েছি যে এটা কি, ঠিক আছে? এটা কিসের বই। আর আমরা এখন বলবো যে এই বইটা কিসের। এইটা কিসের বই আর এই বইটা কিসের, হ্যাঁ, তো একটা হবে একই রকম মিনিং হয়ে গেল, মানে বাংলা মিনিং, মিনিংটা মিনিং তো একই, কোশ্চেনটা ডিফারেন্ট। স্যার আপনি তো বলছেন যে করে জোরে আর এই তিনটা মানে বস্তুবাচক ক্ষেত্রে ব্যবহার হবে, তাহলে কি কোন সোনো আনো এই তিনটা কি ব্যক্তিবাচক ক্ষেত্রে? এই তিনটা বস্তুবাচকের ক্ষেত্রে। এখানে হচ্ছে এটা কার বই, বইটা কখন আসছে, পরে আসছে না? খেয়াল করবেন, বইটা পরে আসছে না অবজেক্ট হিসাবে। দুটোর ভিতরে পার্থক্য কি বলেন? এটা কার বই আর এই বইটা কার, পার্থক্য কি বলেন? এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? এই দুইটার ভিতরে শুধু ওখানে বইটা পরে আসছে, এখানে বইটা আগে আসছে, বাট মিনিংটা তো সেম। রাইট, মিনিংটা সেম। আমরা ধরেন আমরা এভাবে প্রশ্ন করতে পারি যে এটা কার বই, কোরেওয়া দারেনো হোন্দেস্কা, ঠিক আছে? কোরেওয়া দারেনো হোন্দেস্কা। কোরেওয়া দারেনো হোন দেস্কা, কোরেওয়া দারেনো হোন দেস্কা। কোরেওয়া দারেনো, কোরের হওয়ার পরে দারেনো শব্দটা এসেছে। কোরেওয়া এটা কার, হোন দেস্কা বই, এটা হবে এটা কার বই। দেখেন একই স্টাইলে আসছে কিনা, কোরেওয়া হচ্ছে এইটা, দারেনো হচ্ছে কার, হোন হচ্ছে বই, একই স্টাইলে আসতেছে বাংলার মতো ইয়েটা জাপানিজটা? কমেন্ট করবেন, জি স্যার। রিপ্লাই করবেন, একই জি স্যার। এটা আসবে কিভাবে? এটা আসবে যে কোনো হোন ওয়া দারেনো দেস্কা, এই বইটা কোনো হোন ওয়া, এই বইটা দারেনো কার, দেস্কা, এটা কোশ্চেনের জন্য আসছে। এটার মতো এটা আসছে কিনা দেখেন। স্যার এখানে বইটা আগে আসার কারণে কোনো দিয়ে শুরু করলাম। রাইট, এই নাউনটা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন নাউনটা একা বসবে না, এটার সাথে কোনো বসবে। তাহলে আমরা কি স্যার দুইটার মধ্যে যে কোনো একটাই বললেই তো হবে না? হ্যাঁ, যে কোনো একটা বললে হবে, এটা তো কোশ্চেন করার সিস্টেমটা। আপনি চাইলে নাউনটাকে আগে এনে যখন বসাবেন তখন কোনো দিয়ে বসাবেন। ধরেন আমি এখানে হোনের জায়গায় অন্য কিছু দিলাম, শিনবুন দিলাম, তাহলে কি হবে? কোরেওয়া দারেনো সিনবুন দেস্কা। কোরেওয়া দারেনো সিনবুন দেস্কা না, এই আমি সেকেন্ড যে এইটা? কোশ্চেন
এটা হবে কোনো সান শিনবুন। সিনবুন ওয়া দারেনো দেস্কা। এই হোনের জায়গায় আমরা জাসিয়ে নিলাম, তাহলে কি হবে? কোনো জাসি ওয়া দারেনো দেস্কা। ঠিক দারেনো আছে, দেস্কা। দারেনো দেস্কা। আচ্ছা, এরপরে এখানে আমরা আরো অন্যান্য যে কোনো ধরনের কোশ্চেন আমরা এখানে চেঞ্জ করতে পারি, নাউন গুলা চেঞ্জ করতে পারি। আচ্ছা, এই থিমটা বুঝছেন কিনা? দ্বিতীয় নাম্বারটা বুঝছেন কিনা? দ্বিতীয় নাম্বার আমরা একটু মিউট করব, সবাই একটু মিউট করব, একটু মিউট করব। সেকেন্ড যে সিস্টেমটা, এটা বুঝছেন কিনা আপনারা? জি স্যার। এটা দুই রকমের স্ট্রাকচার বুঝতে পারছি, কিন্তু মানে আমরা তো যে কোনো একটা ইউজ করলেই হবে, তাহলে দুইটা কেন শিখতেছি? দুই রকমের ভাবে। এখন আপনি যদি বলেন আপনি একটা শিখতে পারেন, তাহলে আপনি একভাবে কথা বলবেন, আপনি দুইভাবে কথা বলবেন না, শিখবেন না, তাহলে শিখবেন না। আচ্ছা ঠিক আছে, মানে এটা বিকল্প স্যার, দুই রকম ভাবে কোশ্চেন করা যায়। ধরেন আপনি দুই রকম ভাবে কোশ্চেন বাংলায় দেখেন, আমি বাংলাটা লিখে দিয়েছি, বাংলাটা একটু খেয়াল করেন। আমরা এভাবে বলি না এটা কার বই, ঠিক আছে, এই বইটা কার, দুইভাবে বলি না। এটা কার গাড়ি, এই গাড়িটা কার, এই গাড়িটা কিসের, এই গাড়িটা কোথায়কার, এটা কিসের গাড়ি, অনেক ভাবে বলা যায়। এই গাড়িটার কালার কি, এই গাড়িটা কোত্থেকে এসেছে, এই গাড়িটা কি আপনার মহাখালী যাবে? তখন তো স্যার কোনো দিয়ে বলতে হবে। কোন হবে সবার আগে, কোন? তখন কোনো হবে যখন আপনি সিম্পল একটা বিষয়, একদম একদম সিম্পল দেখেন, এখানে হোনটা এসেছে অবজেক্ট হিসেবে, তাই না? হোনটা কি এখানে অবজেক্ট না সাবজেক্ট আসছে বলেন? এখানে স্যার অবজেক্ট। অবজেক্ট। এখানে প্রথম লাইনে হোনটা অবজেক্ট হিসেবে আসছে, দ্বিতীয় লাইনে হোনটা সাবজেক্ট হিসেবে আসছে। আপনি যখন হোনটা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, আপনার লক্ষ্যবস্তু হচ্ছে হোন, এইটা যখন অবজেক্ট হিসেবে ব্যবহার করবেন তখন আপনার সাবজেক্ট হবে করে ওয়া। যখন আপনি হোনটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন তখন হোনের সাথে কোনো ব্যবহার হবে। সিম্পল বিষয়, অ্যান্সার সেম হবে। কিরকম? যেমন ধরেন কোনো হোনওয়া দারেনো দেস্কা, আপনি বলবেন যে এটা আমার বই, তাহলে আপনি কি বলবেন? কোনো হোনওয়া ওয়াতাশি নো দেস। ঠিক আছে, যেমন ধরেন এখানে দারের জায়গায়, দারে এই শব্দটার জায়গায় আমরা দোকো ব্যবহার করলাম। দোকো, দোকো শব্দের অর্থ হচ্ছে কোথায়। দোকো নো দেস্কা, কোনো হোনোয়া দোকো নো দেস্কা, মানে এটা কোথায়কার বই, প্লেসের কথা বলছে। তখন আপনি বলতে পারেন যে এটা একটা কাইসার বই, কোনো হোনোয়া কাইসা নো দেস, এটা একটা কাইসার বই। কোনো হোনোয়া দাইগাকু নো দেস, এটা দাইগাকু ইউনিভার্সিটির বই। ঠিক আছে, আপনি এই দুটার যে কোনো একভাবে আমরা বলতে পারেন। আপনি মূল যেটা থিম এটাকে আপনি অবজেক্ট হিসেবে নিতে পারেন, অথবা আপনি এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হলে আপনাকে কোনো ব্যবহার করতে হবে, আর অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হলে আপনাকে করে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। জি স্যার, এটাই বুঝতে পারলাম। তাই সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? মাইশা আপনি ক্লিয়ার? জি স্যার। বাকি যারা আছে, সিনথিয়া ক্লিয়ার? মাহবুব সাহেব ক্লিয়ার? সিনথিয়া আপনি কি ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন। বলেন। একটু আবার বললে বোঝালে ভালো হতো স্যার যেমন এই যে সেকেন্ড লাইনের যে কোশ্চেনটা, এই বইটা কার, এটা যদি আমি যদি বলি এই বইটা আমার, তাহলে এই আমরা যদি বাংলা স্ট্রাকচার মতো জাপানি স্ট্রাকচার হবে না তাহলে? হবে। বলেন আপনি। হ্যাঁ বলেন, এটা বলেন, এটা কিভাবে হবে? এই বইটা আমার, এই বইটা আমার কিভাবে বলবো? যে করে ওয়াদি বলবো না কোনো হন ওয়াদি বলবো? যখন আপনাকে কোনো হোন দিয়ে প্রশ্ন করবে তখন আপনি কোনো হোন দিয়ে প্রশ্ন করবে, অ্যান্সার দিবেন। অথবা আপনি এটা বলতে পারেন যে করে ওয়া ওয়াতাশি নো হোন দেস, আবার এটা বলতে পারেন যে কোনো হোন ওয়া ওয়াতাশি নো দেস, দুইভাবে বলতে পারবেন। দারের জায়গায় হবে জাস্ট দারে, এখানে যেটা এই যে দারে মানে কার, যেটা হ্যাঁ দারের জায়গায় ওয়াতাশি হবে।
এই এতটুকুই পার্থক্য। কোরেওয়া ওয়াতাশি নো দেস। কোরেওয়া ওয়াতাশি নো দেস। আর যদি বলি যে এই বইটা আমার, কোনো হোনোয়া ওয়াতাশি নো দেস। যদি বলি কোরেওয়া ওয়াতাশি নো দেস মানে এটা আমার, তখন বই শব্দটা আসবে না। যখন বলবো যে এই বইটা আমার, তখন হবে কোনো হোনোয়া ওয়াতাশি নো দেস। আপনারা কনফিউশন কোথায় বলুন? কনফিউশন কোথায় এখানে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। কনফিউশন কোথায়? সেকেন্ড লাইনের কনফিউশন কোথায়? কনফিউশন ছিল স্যার, এখন ক্লিয়ার হয়ে গেছে। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই মাহবুব সাহেব ক্লিয়ার? আপনি রবিন সাহেব ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমার মনে হচ্ছে আপনাদের কোথাও কনফিউশন আছে। কেন আমার মনে হচ্ছে কেন আমি বুঝতেছি না। স্যার এই দুইটাই আবার না একটু স্যার, ভালো বুঝিনি স্যার, দুইটার পার্থক্যটা একটু আবার বোঝালে ভালো হয়। ওকে, এই বইটাকে আর স্যার আমি যতটুকু বুঝতে পারছি একটু বলি স্যার। জি, মানে প্রথমটা হবে স্যার, যখন করে ইউজ করব, যখন নাউন অবজেক্ট হিসেবে থাকবে তখন আমরা করে দিয়ে শুরু করব। রাইট। যখন নাউনটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন আমরা কোনো দিয়ে use ব্যবহার করব। করবো। এটাই তো সিম্পল না স্যার? হুম। তাহলে ঠিক আছে, আমি ক্লিয়ার। আচ্ছা, আরেকটু ক্লিয়ার হবেন যারা, আমার মনে হচ্ছে এখানে অনেকের কনফিউশন আছে। দেখুন স্যার এখানে হচ্ছে জি স্যার যদি কোনো ইউজ করি তাহলে কি মানে মাস্ট কোনোর পরে বাধ্যতামূলক ভাবে নাউন ব্যবহার করতে হইব? 100%। দেখেন এখানে সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এটা, করে। সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো এটা সাবজেক্ট? এটা সাবজেক্ট কিভাবে বুঝবো? এখানে ওয়া আছে। ওয়ার জন্য স্যার এটা বলতে। আচ্ছা, তাহলে এখানে কোরেওয়া হুনদেস, এখানে অবজেক্ট হচ্ছে হুন। কোরেওয়া হুনদেস এটা বই, বাংলায় এটা বই। একই রকম কোন হুন, এরপরে হবে ওয়া। এখানে সাবজেক্ট কোনটা? ফোন। এখানে সাবজেক্ট পুরোটা কোন হুন, এরপরে ওয়াটা বসছে। এতটুকু আপনারা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। আমার সাবজেক্টের পরে সবসময় ওয়া বসবে স্যার। সাবজেক্টের পরে সবসময় ওয়া বসবে। এখন আমি যদি বলি এটা প্রথম লাইনে কোরেওয়া ওয়াতাশি, ওয়াতাশি, এরপরে নো। কোরেওয়া ওয়াতাশি নো হুনদেস অর্থ কি? এটা আমার বই। আমার কোরেওয়া ওয়াতাশি নো, এটা আমার হুনদেস, এটা আমার বই। আমার বই। খেয়াল করবেন হোনটা অবজেক্ট পরে চলে আসছে। কোরেওয়া ওয়াতাশি নো হুনদেস, এখানে যদি আমি লিখি ওয়াতাশির জায়গা যদি লিখি কুরুমা, কোরেওয়া কুরুমা নো হুনদেস, এটা কুরুমার বই। এটা যদি আমি লিখি কাইসা, কোরেওয়া কাইসা নো হুনদেস, এটা কাইসার বই। এটা যদি আমি লিখি কোরেওয়া দাইগাকু নো হুনদেস, এটা দাইগাকুর বই। ওকে, সেকেন্ড লাইনে আসেন। কোন হোন ওয়া, ওয়াতাশি নো দেস,
কোনো হন ওয়া ওয়াতাশি নো দেস। এটা অর্থ কি? এই বইটা আমার। এই বইটা আমার। এখানে আমি ওয়াতাশির জায়গায় লিখলাম কুরুমা। কোনো হন, আচ্ছা ওয়া কই, ওয়া তো কাটা গেছে। আচ্ছা, কোনো হন ওয়া কুরুমানো দেস অর্থ কি? এই বইটা গাড়ি। এই বইটা গাড়ি। কোনো কুরুমা ওয়া কোনো হন ওয়া আইসা নো দেস। এই বইটা কোনো হন ওয়া দাগা কোনো হন। এই বইটা বিশ্ববিদ্যালয়। কোনো স্যার হন ওয়া ওয়া, দুইবার লেখছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ ওয়াতাশিনো, হ্যাঁ ওয়াতাশিনো দেস, ঠিক আছে। এখন যদি বলি কোনো হন ওয়া আপনার বিওইন, বিওইন শব্দের অর্থ হচ্ছে হসপিটাল। কোনো হন ওয়া বিওইন নো দেস, তাহলে কি হবে? এই বইটা হলো হসপিটালের। এই সেন্টেন্স আর এই সেন্টেন্স ভিতরে আর কি কনফিউশন আছে বলেন? না স্যার, আর কোনো কনফিউশন। আচ্ছা, আমরা প্রথম যে সেন্টেন্সটা আছে, প্রথম সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ করলে কি হবে? প্রথম সেন্টেন্সকে আমি নেগেটিভ করব, করে ওয়াতাশি নো দেস কা। নেগেটিভ করব। ইয়ে ইয়ে আমি এটাকে নেগেটিভ করব। নেগেটিভ করতে হলে কোরোয়া ওয়াতাশিনো হন যা আরিমাসেন হবে না? আরিমাসেন, ইয়েস স্যার। ইয়ে করে আর ওয়া ওয়াতাশিও। আর এই সেকেন্ড যে সেন্টেন্সটা আছে এটাকে আমি নেগেটিভ করব কিভাবে? কোনো 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 ওয়া হন, কোনো হন ওয়া, কোনো ওয়া না, কোনো ওয়া। হন ওয়া, হ্যাঁ কোনো হন ওয়া ওয়াতাশিনো যা আরিমাসেন। ওয়াতাশিনো যা আরিমাসেন, জাস্ট এখানে দেশটা উঠে গিয়ে এখান দিয়ে বসবে যা আরিমাসেন। বলেন আর কি কনফিউশন আছে এখানে? না স্যার, বুঝতে পারছি এখন, ক্লিয়ার। সিনথিয়া বুঝতে পেরেছেন আপনি? মাইশা বুঝতে পেরেছেন? জিনিয়া বুঝতে পেরেছেন? মাহবুব সাহেব বুঝতে জি পেরেছেন? স্যার, নবীন বুঝেছি সাহেব স্যার। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা ওকে, বুঝতে পারেন নাই কে? স্যার আমি ক্লাসটা আবার সকালে রিটার্ন করা লাগবে, দোকানে তো, দোকানে শুধু করে বুঝে নেবেন, ঠিক আছে, জি করে বুঝে নেবেন। করতে হবে এখন স্যার এই দোকানে। দুইটা আপনার কোশ্চেন তো একটাই হবে না? করে আনন্দ হ্যাঁ 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 করে হ্যাঁ হ্যাঁ, বুঝিনি বুঝিনি। স্যার বলতেছি এই দোকানে দুইটা আনসারের কোশ্চেন তো একটাই হবে না? করেও হ্যাঁ এখন হ্যাঁ, দুটার অ্যান্সার একটাই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন দারেনো দেস্কা কার। সে আবার উত্তর দিল আনা তানাকা সান নো দেস, তানাকা সানের। সো দেস্কা, ও তাই নাকি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওকে। এরপরে এখানে লিখে দিয়েছি আমি টু গিভ সামথিং টু সামওয়ান। ইয়ামাতা করিম সাহেব কি বললো? আনো, আচ্ছা এখানে এই যে আনো শব্দটা এসেছে, আনো, এরপরে আসছে যে করে হন্য কি মোচিদেস, এটা আপনারা গ্রামারের ভিতরে আনবেন না, ঠিক আছে? এটা কিন্তু স্পিকিং, এটা আপনারা মুখস্থ করবেন, এটা কোনো গ্রামারের সাথে আপনারা অ্যাড করবেন না এই পার্টটা, ঠিক আছে? আচ্ছা, এই যে আনো শব্দটা আছে, এই আনো শব্দটার অর্থ হচ্ছে আমরা মাঝে মাঝে কথা বলার সময় বলি না আচ্ছা আপনাকে কোথায় জানি দেখেছিলাম, আপনি কিছু খাবেন? এই যে কথা বলি না, মানে এটা বলি আমরা আমাদের কথার একটা গতি, তাই না? বাংলায় আমরা এভাবে বলি তো, নাকি বলি না? বলি তো। জি স্যার। এটাই এটাই হচ্ছে জাপানিজরা বলে যে আনো আনো, হ্যাঁ আনাতা ওয়া শিরিয়াই হিতো দেস নে, মানে আপনি মনে হয় আমার পরিচিত, ঠিক আছে? দোকোকা মিতা কোতোগা রুকানা, কোথায় মনে হয় আপনাকে দেখেছি। ওরা প্রথমে বলে এইভাবে আনো, আমরা বলি যে আপনাকে কোথায় দেখেছি মনে হচ্ছে। ওরা এই আনোটা এই ধরনের কথাগুলোর জন্য ব্যবহার করে। আনো আনো করে হন্য কি মোচি দেস, করে হন্য কি মোচি, এটা একটু বলেন তো, করে হন্য কি মোচি দেস, এটা বলেন তো একটু সবাই। করে হন্য কি মোচি দেস, হন্য কি মোচিদেস, হন্য করে করে হন্য 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 কি মোচি,
হন্য কিমোচি দেস। আচ্ছা, এখানে হোন শব্দের অর্থ, এখানে হোন শব্দের অর্থ কিন্তু বই না। এখানে হোন শব্দের অর্থ হচ্ছে বই না কিন্তু, ঠিক আছে? এটা পুরোটা একটা সেন্টেন্স, এটা পুরোটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে, এই সেন্টেন্সের অর্থ হচ্ছে ধরেন আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন গিফট, তখন আপনি বলবেন যে আনো করে হন্য কিমোচি দেস, মানে এটা আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। এটার অর্থ, পুরাটা অর্থ হচ্ছে, এটা কোনো গ্রামারের ভিতরে আসবে না, এটা মুখস্থ করে ফেলবেন। করে হন্য কিমোচি দেস, এটা আমার পক্ষ থেকে একটা গিফট আপনার জন্য, ঠিক আছে? আচ্ছা, মীরা বলেছে দোমো, দোমো শব্দের অর্থ হচ্ছে আপনাকে ধন্যবাদ। করে ওয়া নান দেস্কা, এটা কি? মানে এটা প্যাকেট আর কি, প্যাকেটের ভিতরে একটা গিফট আনছে, জিজ্ঞেস করছে করে ওয়া নান দেস্কা, এটা কি? আবার উনি বললেন কোহি দেস, ঠিক আছে? কোহি শব্দের অর্থ হচ্ছে কফি, এটা হচ্ছে কাতাকানায় লেখা। আচ্ছা, এটাকে আমি হোন বানিয়ে দিই, ঠিক আছে? হোন লিখে দিই, সুবিধা হবে। এটা হচ্ছে হোন দেস, হ্যাঁ, হোন দেস, হোন দেস দোজো। তখন সে আবার বলল দোমো আরিগাতো গোজাইমাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এটা আবার বলছি, জি স্যার ওই যে প্রথম লাইনটা প্লিজ আপনাদের মিউট করেন, নয়তো সমস্যা হচ্ছে। একটু মিউট করেন, আপনাদের ওখানে আজান দিচ্ছে তো, একটু মিউট করেন, আমার একটু ইয়ে হচ্ছে। আচ্ছা, আনো, এটা হবে যে আনো করে হন্য কিমোচি দেস, মানে আপনার জন্য ছোট্ট একটা গিফট এনেছি, আপনার জন্য ছোট্ট একটা উপহার এনেছি, ছোট্ট একটা গিফট এনেছি। ধরেন আপনি আপনার ফ্রেন্ডের সাথে দেখা হলো, আপনি বললেন যে আচ্ছা অনেকদিন পরে তো দেখা হলো, তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি। আনো করে হন্য কিমোচি দেস, করে হন্য কিমোচি দেস। আপনার ফ্রেন্ড আপনাকে বলল দোমো, ধন্যবাদ। করে ওয়া নান দেস্কা, এটা কি? আপনি বললেন যে হ্যাঁ, এখানে ফার্স্ট লাইনটার যে ওয়ার্ড গুলো লেখা আছে জাপানিজ, হ্যাঁ, মানে এটার সাথে অর্থটার মিল নাই, মানে এটা মানে ফ্রেজ টাইপের কিছু। হ্যাঁ এটা ফ্রেজ, এটা ফ্রেজ, হ্যাঁ এটা ফ্রেজ, এটা মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এখানে আপনি গ্রামার মিলাতে পারবেন না, বাংলা মিনিংটা মুখস্থ করে ফেলবো, মানে এখানে ওয়ার্ডের সাথে কোনো অর্থ মিল নাই। না না, কোনো অর্থ আপনি এখানে মিল পাবেন না। যেমন এখানে হোন, হোন শব্দের অর্থ হচ্ছে বই, ঠিক আছে? হোন শব্দের অর্থ বই, কিন্তু এখানে বইয়ের কোনো কথা নাই। এখানে আছে করে হন্য কিমোচি, মানে হন্য কিমোচি একটা শব্দ, মূলত হন্য কিমোচি দেশ। আমি ভেঙে দিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে। হন্য কিমোচি এটা হচ্ছে আপনাদের মানে একটা গিফট আর কি, ঠিক আছে? করে হন্য কিমোচি দেশ, এটা হচ্ছে একটা গিফট, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দোমো করে ওয়া নান দেস্কা, এটা কি? মানে এটা প্যাকেটে করে আনছেন আর কি, হ্যাঁ, প্যাকেটে মুড়িয়ে। এটা তো মিল আছে স্যার, এটা ঠিক আছে। এটা এই লাইনটা মিল নাই, এই লাইনটা, এটা হচ্ছে একটা ফ্রেজ। প্রথমটা মিল, সেকেন্ড লাইনটা মিল আছে। এটা একটা ফ্রেজ, প্রথম লাইনটা বলেছি, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? ফার্স্ট লাইনটা ফ্রেজ স্যার, সেকেন্ড লাইনটা মিল আছে, এটা বলছি। সেকেন্ড লাইনটা মিল আছে, হ্যাঁ, সেকেন্ড লাইন থার্ড লাইন সব মিল আছে। এটা হচ্ছে এটা জাস্ট একটা ফ্রেজ, এটা মুখস্থ করে ফেলবেন আপনারা, ঠিক আছে? করে হন্য কিমোচি দেস, ঠিক আছে? এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা গিফট। তখন বললো যে দোমো, ধন্যবাদ। করে ওয়া নান দেস্কা, এটা কি? তখন আপনি বললেন যে হোন দেস, এটা হচ্ছে বই, ঠিক আছে? দোজো, মানে দোজো দিয়ে তাকে দিচ্ছেন আর কি, হ্যাঁ, এটা একটা বই, নাও দোজো। ডোজো অর্থ নাও না স্যার, যে নাও এটা। হ্যাঁ, এটা হচ্ছে কেমন, মানে এখানে আমি তোকে বলি, জাপানিজে কিছু কনফিউশন ওয়ার্ড আছে, কনফিউজড ওয়ার্ড। এটা যদি আপনি প্র্যাকটিক্যালি না বুঝেন, মানে এটা এই ওয়ার্ডটা কোথায় ব্যবহার হবে, তাহলে আপনি এলোমেলো করে ফেলবেন। কথা খেয়াল করেন, দোজো শব্দের অর্থ হচ্ছে, বাংলা যদি বলি, দোজো শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ। আবার দোমো শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ। এখন কনফিউজড না, এতগুলা ধন্যবাদ আমি কোথায় ব্যবহার করব, নাকি কনফিউশন তৈরি হচ্ছে না? আচ্ছা, এই দোজো এটা দিয়ে বোঝাচ্ছে, এটা ধরুন আপনি কারোর সাথে বসে চা খাচ্ছেন, এখন আপনি ওনার জন্য চা নিয়ে এসেছেন। আপনি আমরা আমরা যখন কাউকে কোনো কিছু দেই, দেওয়ার সময় বলি না প্লিজ, এটা বলি না প্লিজ এটা একটু নিবেন, হ্যাঁ? এরা
কাউকে কোনো কিছু দেওয়ার সময়, হ্যান্ড ওভার করার সময় বলে যে দৌজো। এটার বাংলা আবার মিনিং অনেক, আপনি বিভিন্ন বইতে পাবেন, সেখানে লেখা আছে থ্যাংক ইউ, ধন্যবাদ লেখা আছে, কিন্তু আপনি যখন পড়বেন, পড়তে গিয়ে আপনি কনফিউশনে পড়ে যাবেন। ঠিক আছে, কি রে, ধন্যবাদ কেন দিচ্ছে এখানে, না? তা আমরা ধন্যবাদ হিসেবে এখানে পড়বো না, আমরা এখানে পড়বো যে দোজো, মানে হচ্ছে আপনি যখন কাউকে কোনো কিছু দিবেন তখন আপনি এটা ব্যবহার করবেন, দোজো। দেওয়ার সময় বলবেন দোজো, জাস্ট এটা মনে রাখতে হবে। ঠিক আছে, বাংলা মিনিং আমরা এত কিছু হিসেব করবো না এখানে, বুঝছেন? জি, বুঝেছি। ওকে, এরপরে তাহলে স্যার যখন আমি বলি, আমি শেষ করি, তারপর কোশ্চেন করেন। এই যে আপনি দোজো দিয়ে তাকে দিয়েছেন একটা জিনিস, দোজো হ্যান্ড ওভার করেছেন, ঠিক আছে, আপনি উনাকে, যিনি আপনার থেকে এটা পেয়েছে, উনি এটা হাতে নিতে নিতে বলবে দোমো, হাতে নিতে নিতে বলবে দোমো আরিগাতো গোজাইমাস। এটা ক্লিয়ার? আপনি দেওয়ার সময় বলবেন যে দোজো, যাকে দিবেন উনি নেওয়ার সময় বলবে যে দোমো আরিগাতো গোজাইমাস। এটা ক্লিয়ার তো? স্যার এখানে দোমো বললেই তো ধন্যবাদ হয়, আবার আরিগাতো গোজাইমাস কেন বলে? আপনার জন্য এত কষ্ট করে উনি একটা গিফট আনছেন, আপনি উনাকে মনের অন্তঃস্থল থেকে আপনি তাকে ধন্যবাদ জানাবেন না, কৃতজ্ঞ দিবেন না? আরিগাতো গোজাইমাসের মানেটা কি হবে? আলাদা কোনো মানে আছে না শুধু ধন্যবাদ? মানে এটা এক্সপ্রেশন গুলো ধন্যবাদ, আরিগাতো গোজাইমাস হচ্ছে ধন্যবাদ, আরিগাতো এক্সপ্রেশনটা হবে, মানে একটু এক্সপ্রেশন, রাইট রাইট, এক্সপ্রেশনটা হবে। ঠিক আছে, আপনি এত কষ্ট করে উনি আপনার জন্য কিনে আনলো, আপনি উনাকে আরিগাতো গোজাইমাস দিবেন না? দোমো দিয়ে দুইটাই আপনাকে দিতে হবে, দোমো আরিগাতো গোজাইমাস। ঠিক আছে, ওকে। আমাদেরকে শব্দ ব্যবহারের ক্ষেত্রে কিপটামি করলে হবে না, একটু আমাদেরকে সুন্দর শব্দ ব্যবহার করতে হবে, কারণ শব্দ দিয়ে মানুষের মন জয় করার একটা বিষয়। আচ্ছা, এখন এই স্পিকিংটা আশা করি আপনারা বুঝছেন, কারো কোনো সমস্যা থাকলে বলবেন। স্যার এই যে 3 নম্বর লাইনে আপনার এখানে হোমওয়ার্ক 3 নাম্বার লাইন বলতে এখানে তো লাইন, এখানেও 3 নাম্বার আছে, এখান দিয়ে 3 নাম্বার, আবার এখান দিয়ে 3 নাম্বার। এটা হচ্ছে হোন দেশ, হোন, হোন মানে বই, হোন দেশ বই, দোজো, বইটা দেওয়ার সময় বলবেন দোজো, আর উনি নেওয়ার সময় নেওয়ার সময় বলবেন যে দোমো আরিগাতো গোজাইমাস। ক্লিয়ার? বুঝছেন আপনারা এটা? জি স্যার, নো মোর টুডে। আজকে আর না, আজকে এটাই শেষ, আজকে এতটুকুই শেষ, এতটুকু। এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন। স্যার এইগুলো মানে কি? এইগুলো মানে হচ্ছে ইংরেজি ভাষা। এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। আরে এটা কি হোমওয়ার্ক থাকবে? 3 নাম্বার প্যাসেজের আপনি যে মিরাজে বললো দোমো, এই জায়গায় যদি শুধু আরিগাতো ব্যবহার করি তাহলে? না, আরিগাতো ব্যবহার করলে হয় না, যেহেতু উনি আপনাকে দোজো ব্যবহার করছেন, তো আপনাকে দোমো ব্যবহার করতে হবে। স্যার এটার উপরের লাইনে বলছে না দোমো, শুধু যে দোমো করেওয়া নান্দেস্কা, এই জায়গায় দোমোর পরিবর্তে শুধু আরিগাতো। না না, এখানে আপনি আরিগাতো ব্যবহার করতে পারবেন, এখানে আপনি দোমো ব্যবহার করবেন, কারণ যেহেতু এখানে আপনি এই যে গিফটটা উনি আপনার জন্য এনেছে, গিফট আপনি এখন দেখেন নাই, এখন নেন নাই, লাস্ট ফাইনাল ফিনিশিং আপনি আরিগাতো বলবেন, ফাইনাল ফিনিশিং। এটা একটা স্ক্রিনশট নেন, এই স্ক্রিনশট নিয়ে আপনারা, আমি আবারও বলছি সবাইকে, এটা আপনারা দেখে দেখে পড়বেন, প্রথমে লিখবেন খাতায়, লিখে দেখে দেখে পড়বেন, পড়ে এখানে যতজন আছে প্রত্যেককে আমি নেক্সট ক্লাসে ধরবো যে প্রত্যেকে এটাকে, এই হোমওয়ার্কটা আপলোড দিয়েছেন কিনা, এটা পড়বেন, তারপর এবং কি এটাকে ঠোঁটস্থ করে ফেলতে হবে, একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, করে অন্য কি মচিদেস এগুলো ঠোঁটস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, আর আরেকটা, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক, আরেকটা হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিব, ঠিক আছে, পাঠাই দিব, ওইটা আপনারা দেখে দেখে লিখবেন, লিখে এটাকে জমা দিয়ে দিবেন। ঠিক আছে, আরেকটা পাঠাই দিব। আজকে অনেক লম্বা ক্লাস হলো। সেনসে, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমি এখন হিরাগানাটা ভালো করে মুখস্থ করতে পারি না, ওই কারণে আমার একটু বুঝতে কঠিন হচ্ছে। আপনি হিরাগানার গুলার ক্লাস আছে আমাদের, ওই ক্লাসগুলো করে ফেলেন। ঠিক আছে, আমি একটা ক্লাস পাইছি, যখন ফার্স্ট ক্লাসটা ওইটাতে প্রথম দিন ছিল, তারপরে তার পাই নাই। এরপরে আরো অনেকগুলো ক্লাস হয়েছে, তো আজকে 4 নাম্বার ক্লাস। এই জি, আজকে 4 নম্বর ক্লাস।
3 নাম্বার ছিল, 2 নাম্বার ছিল, ওগুলা পাননি কেন? না, প্রত্যেকটা ক্লাস করছি কিন্তু ওগুলা নিয়ে কথা হয় না আর, ওগুলা শুধু প্রথম ক্লাসে হয়েছিল। প্রথম ক্লাস হয়েছিল, আমাদের এখানে লিংক আছে, লিংকে ঢুকে ক্লাসগুলো করে নেন। সবগুলো ক্লাস করছি, প্রেজেন্ট ছিলাম আমি সবগুলোতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকে কথা বলে, লিঙ্কগুলো খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো হোমওয়ার্ক জমা দিবেন না প্লিজ। হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্ক জমা দেওয়ার কারণে আমাদের এই লিঙ্ক গুলা উপরে উঠে যায়, কেউ পায় না। এটা বারবার দিবে কে বলেন তো? মানুষ ব্যস্ত না। এটা এডমিন থেকে কমেন্ট মেসেজ দাও অফ করে রাখলে ভালো হতো না? এখন ওইটা অফ করে দিলে ধরেন আপনারা ইমার্জেন্সি কোনো কিছু জানতে চাচ্ছেন, ঠিক আছে, জিজ্ঞেস করবে কোথায়? আমাদের অনেক প্রশ্ন আপনারা একটু সচেতন হলে হয়ে যায়, সবাই আমরা কমেন্ট দিয়ে যাবে। আপনারা একটু সচেতন হলে হয়, আর কিছু না। এই এতটুকু সচেতন, আমরা বাধ্য কেন করব? মন থেকে করেন না ভাই, আপনারা একটু মন থেকে পড়েন, মানে মন থেকে নেন না বিষয়টা, বাধ্য কেন করব? ঠিক আছে তাহলে দিবেন ওটা কি হ্যাঁ হ্যাঁ, ভয়েসটা রেকর্ড করে তারপরে এটা ইয়ে করবেন। কোথায় ভয়েস বলতে ভিডিও, ওই যে এর আগে গতকালকে অনেকে দিয়েছেন, সবাই দিয়েছেন অনেকটা, তো ওইটা ওই রকম করে এটা লিখবেন খাতায়, লিখার পরে খাতার উপরে মোবাইলটা রেখে এটাকে রেকর্ড করবেন আর আপনি মুখে বলবেন, বলে এটা আপলোড দিবেন, এবং কি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব এটা জমা দিবেন, ঠিক আছে? মাস্ট বি, মাস্ট। কোন যেটা স্ক্রিনশট নেওয়া হয়েছে এটা নাকি যেটা গ্রুপে দিবেন? যেটা স্ক্রিনশট নিয়েছেন স্পিকিং এটা, এবং কি একটা গ্রুপে আমি দিব, সেটা হোমওয়ার্ক করবেন, করে সেটা লিখে জমা দিলে হবে। আর স্পিকিং যেটা, এটা রেকর্ডিং করে দিতে হবে। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত, সবাই কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।